তো প্রথমে দেখবো যে ফাংশন রিলেটেড জিনিস। আমরা ইন্টিগ্রেশনে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন এগুলো মেইনলি একটা ফাংশনের উপর কাজ করা হয়। তো একটা ডিফারেন্সিয়াল মানে একটা অপারেটর, একটা ফাংশন দিবা তুমি এর মধ্যে, তারপর একটা কিছু পাবে। ইন্টিগ্রেশন সেম একটা অপারেটর, ঠিক আছে? ফাংশন দিয়ে পাবে। এখন তাহলে প্রথমে আমাদের ফাংশনটা ভালো করে বোঝা লাগবে। ফাংশনটা কি? ফাংশন কি শুধু এফ দিয়ে রাখা হবে এরকম না। তুমি এই যে এফ এ জি এই সব যেগুলো দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ফাংশন এটা একটা ম্যাপ a থেকে b, a একটা সেট b একটা সেট, দুইটা সেটের মধ্যে একটা ম্যাপ, মানে দুইটা সেটের মধ্যে একটা রিলেশন আছে, ঠিক আছে? যেমন মনে করো এখানে 1 2 3 আছে, এখানে a b c d, এটা হচ্ছে a সেট, এটা b সেট। এই দুটোর মধ্যে একটা ফাংশন কাজ করতেছে f। কিভাবে কাজ করতেছে? কাজ করতেছে এরকম যে 1 এর সাথে 2, 1 এর সাথে b, 2 এর সাথে a, 3 এর সাথে c। তাহলে দেখো দুইটা সেটের উপাদানের মধ্যে কি করছে? একটা সম্পর্ক দেখা গেছে না, যে 1 এর সাথে b এর সম্পর্ক আছে। কেমন সম্পর্ক আছে? এমন একটা সম্পর্ক আছে, 2 এর সাথে a, 3 এর সাথে c। তাহলে এইটা একটা সম্পর্ক বোঝাচ্ছে বা রিলেশন বোঝাচ্ছে। এখন যে কোনো সম্পর্কই ফাংশন না, এই সম্পর্কটার দুটো বিশেষ বৈশিষ্ট্য থাকা লাগবে। প্রথমত এইখানে যে সেটটা, এটার নাম হচ্ছে ডোমেইন, আর এটার নাম হচ্ছে কোডোমেইন। এটা কিন্তু রেঞ্জ না, কোডোমেইন। ঠিক আছে? একটা ডোমেইন সেট আর একটা কোডোমেইন সেট। তাহলে ডোমেইন সেটের এই যে দুটো শর্ত বলছিলাম, কি কি শর্ত? ডোমেইন সেটের প্রত্যেকটা উপাদানের সাথে এই কোডোমেইনের একটা রিলেশন থাকাই লাগবে। মানে এখানে একটু থাকতে হবে না যার সাথে কারো রিলেশন নাই। যেমন মনে করো এখানে একটা ফোন থাকতো যার সাথে কারো কোনো সম্পর্ক নাই, তাহলে আমরা এটাকে ফাংশন বলবো না। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে ডোমেইনের সবার সাথে এখানে একটা করে আউটপুট থাকা লাগবে, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ডোমেইনের একটা থেকে দুইটাতে আসতে পারবে না, একটা থেকে একটাই। মনে করো এই 1 এর সাথে a এর একটা রিলেশন আছে, এই 1 এর সাথে আবার d এর কোনো রিলেশন থাকা সম্ভব না, একটা সাথে একটাই হতে পারে, ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এই দুটো জিনিস যদি হয় তাহলে সে আমাদের একটা ফাংশন হবে, না ফাংশন হবে। তাহলে এটা কি আমাদের একটা ফাংশন হবে না? হবে। দেখো তো প্রত্যেকের সাথে একটা করে উপর রিলেশন আছে, আবার একটা সাথে জাস্ট একটাই আছে, এটা একটা ফাংশন হবে, ঠিক আছে? এটা বুঝছো? এখন যাদেরকে আউটপুট আকারে পাওয়া যায়, কয়টা আউটপুট আকারে পাইছি? এটাকে পাইছি না? এদেরকে নিয়ে সেটটা হয়েছে a b c, এদের নাম হচ্ছে রেঞ্জ। তাহলে দেখো কোডোমেইন আর রেঞ্জ সবসময় যে সমান হয় ব্যাপারটা না, সমান হতেও পারে না হতেও পারে। কোডোমেইন আর রেঞ্জের মধ্যে কি রিলেশন আছে? এই রেঞ্জটা সবসময় কোডোমেইনের ভিতরে থাকবে না, রেঞ্জটা অলওয়েজ কোডোমেইনের সাবসেট, এটা হচ্ছে রিলেশন, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে ফাংশন কি বুঝলাম আমরা? এবার দেখো তুমি গ্রাফ দেখে কনভিনশন ব্যাপারটা এটা কোনো ফাংশন কিনা। মনে করো f এর গ্রাফ y ইকুয়াল f অফ x। এখন f লিখলে যে ফাংশন হবে ব্যাপারটা এরকম না, f একটা সিম্বল, এটা দিয়ে ফাংশন হবে ব্যাপারটা না। এটা মনে করো একটা গ্রাফ আঁকলাম, এটা গ্রাফ এদিকে করে এদিকে করবে, এদিকে করবে। তাহলে এটা এই যে এটা যার গ্রাফ সে ফাংশন কিনা যেটা আমরা বুঝতেছি, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে y, এটা কার গ্রাফ? y ইকুয়াল একটা f অফ x, একটা রিলেশনাল গ্রাফ, এটা ফাংশনের আমরা জানি না। তাহলে এই কন্ডিশন কি? প্রত্যেকটা ডোমেইনের জন্য আমাদের আউটপুট আছে কিনা, এটা আউটপুট বলতে পারো। যেমন এই 1 এর আউটপুট হচ্ছে b, 2 এর আউটপুট হচ্ছে a, এটা আউটপুট বলতে পারো। তাহলে প্রত্যেকটা জন্য আউটপুট পাওয়া যায়। তুমি যখন আর্গুমেন্ট নাম্বার নাও, এগুলো হচ্ছে আমাদের ডোমেইন। এই ভিতরে কি ডোমেইন? দেখো যে কোনো ডোমেইনে একটা আউটপুট পাবেন। এখানে আউটপুট কোন জায়গায়? এখানে। এখানে আউটপুট কোথায়? এখানে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে কি আউটপুট পাওয়া যায়, তার মানে প্রথম কন্ডিশন কি অফ করছে। সেকেন্ড কন্ডিশন কি? যে একটা যদি দেখো একটাই গেছে না, দুইটা পয়েন্ট রিসেট করছে, এই এখান থেকে আউটপুট কয়টা? শুধুমাত্র একটা না, তার মানে কি হবে? এটা ফাংশন হবে, ঠিক আছে? এটা ফাংশনের গ্রাফ। ফাংশন হবে না কার? এটা একটা গ্রাফ দেখি, মনে করো এটা ধরো আমি ডোমেইনটা কমাই দিছি, এইখান থেকে এই মতো ডোমেইন দিছি, তাহলে দেখো প্রত্যেকটা জন্য কি আউটপুট পাওয়া যায় না?
আউটপুট করা হবে একটা এখন দেখো তো এই ইনপুটের জন্য আউটপুট করা আছে দুইটা তার মানে এটা তাহলে ফাংশন কার হবে দেওয়া হবে না গ্রাফিক্যাল চিন্তা করো এবার তো তখন আমরা ফাংশনের ডাটা ক্যাটাগরি দিব এক এক ফাংশন কোনটা প্রায় সহজ এক এক ফাংশন মানে হচ্ছে একটাতে একটা গ্রাফিক আছে বাট এই যে ওতে বিটা আছে ধরো এখানে ফোর্থ থেকে যদি বিতে যায় ও কি এখন ফাংশন হবে ভালো করে ফাংশন হওয়ার যে কন্ডিশন সবার জন্য আউটপুট আছে একটা থেকে দুটো যায় তাহলে কি এখন ফাংশন না হবে আর এখানে এই বি এর সাথে বি আছে দুটো থেকে না তার মানে এখানে আউটপুটের মধ্যে দুইটা থেকে একটা বেশি সংখ্যক ইনপুট থেকে আউটপুটটা আসছে এরকম যদি হয় তাহলে সেটা এফেক্ট হবে না বুঝতে পারছো তার মানে এফেক্ট হওয়ার কন্ডিশন হচ্ছে যে দুইজন এক জায়গায় যেতে পারবে না ঠিক আছে এরকম যদি হয় তাহলে সেটা এফেক্ট হবে না যেমন তোমাদের সহজ এক্সাম্পল এবং x = x স্কয়ার -4 দিলো 16 পাওয়া প্লাস 4 দিলো 16 পাওয়া মানে দুইটা মিলে কত হবে একই জায়গায় যাচ্ছে না এটা গ্রাফ যদি আমি আঁকি এটা গ্রাফ হচ্ছে এরকম তো গ্রাফ তুমি কিভাবে চিন্তা যে একটা আউটপুট দুই জায়গা থেকে আসছে কিনা সেটা আমরা জানি না দেখো তো এটা হলো একটা আউটপুট এটা কিন্তু ইনপুট কারা আছে এটা এই দুইজন এরা কি সেম উচ্চতায় যায় না আউটপুট বুঝতে পারছো কারণ এই দুইজন কি সেম উচ্চতায় দিতেছে তার মানে এটা কি আমার এক এক ফাংশন হবে না তো টেস্ট করবা কি হবে যে যে কোনো একটা y নিলে ওটা যদি করেসপন্ডিং বিটা ইনপুট পাওয়া যায় তাহলে এটা একটা ফাংশন হবে না ঠিক আছে আচ্ছা অল্টো ফাংশন কি অল্টো ফাংশন হচ্ছে এই যে প্রোডোমেনে যারা যারা ছিল এদের সবার জন্য একজন করে ইনপুট লাগবে তাহলে এখানে দেখা যাচ্ছে কোনো ইনপুট আছে না কোনো ইনপুট কিন্তু নাই যদি এরকম হতো তাহলে এই প্রোডোমেনের মধ্যে এবিসি আছে তারা সবাই কি কার না করা আউটপুট না তাহলে এটা আমাদের ওয়ান টু হইতো আর এখন শেয়ার ওয়ান টু হবে না তাহলে ওয়ান টু চেক করার আরেকটা সিস্টেম আছে সেটা এই দেখো এখানে রেঞ্জ আর প্রোডোমেন কি সমান আছে না রেঞ্জ আর প্রোডোমেন সমান হয়ে যায় রেঞ্জ মানে কি কাজের আউটপুট হিসেবে পাইছো এটা যদি এই প্রোডোমেনের সমান হয় মানে কি প্রোডোমেনের সবাইকে তুমি আউটপুট হিসেবে পাইছো না তার মানে এই ওয়ান টু কিনা চেক করার সিস্টেম হচ্ছে প্রোডোমেনের রেঞ্জ সমান হয় দেন ওয়ান টু হয়ে যাবে তাহলে এক ফাংশন বুঝলাম এটা ফাংশন বুঝলাম এক এক ফাংশন বুঝলাম অন্য ফাংশন বুঝলাম আচ্ছা একটা কি আমার দুইটা যদি একসাথে ঘটে তাহলে এটা মজার বিষয় একটা মানে কি হয়ে গেছে যে এখান থেকে তারা সবাই ভিন্ন ভিন্ন হয়ে গেছে কেউ কারণ ক্লিয়ার আর অন্য দিকে কি হয়ে গেছে এখানে সভাপতি আছে তার মানে তুমি এই দিকে যদি যাও পিছন দিকে ব্যাক করতে পারো না তুমি এই দিকে গেলা পিছন দিকে যদি এক না হতো মনে করো এখান থেকে আসতো তখন তুমি পিছন দিকে ব্যাক করতে পারতা না কারণ তখন দুইটা আসছে তাও তার মানে এক এক এবং অন্য দুটোই যদি একসাথে হয় তার মানে তুমি এইদিকে যাইতেও পারো পিছনে ব্যাক করতে পারো আর এখান থেকে সেম হবে এইদিকে শুরু করতে পারো কারণ সবার জন্য একটা করে ইনপুট আছে না এখান থেকে ইনপুট আসতে পারো ইনপুট থেকে আবার এখানে আসতে পারো তার মানে ফাংশনের দুই ডিরেকশনে যাওয়া যাবে এইদিকে যাওয়াটা বলি এফ আর পিছন দিকে যাওয়াটা বলি কি এফ ইনভার্স তার মানে এফ এবং এফ ইনভার্স দুটোই সম্পর্ক তখন এক এক এবং অন্য দুটোই যদি হয় তখন বুঝতে পারছো তাহলে মোটামুটি এগুলো আর ফাংশনের ডোমেন রেঞ্জ তোমরা বের করতে পারো আচ্ছা ডোমেন মানে কি কতটুকু কোন কোন ভ্যালুর জন্য ফাংশনের মান পাওয়া যায় যেমন আমি যদি একটুখানি দেখি জাস্ট ধরো f of x equal 1/x এটা ডোমেন কি আচ্ছা ডোমেন অনেক সময় দেখা যায় কি অনেক বড় হয় খুব সামান্য অংশের জন্য হচ্ছে আউটপুট পাওয়া যায় না তার মানে আমাদের যে কাজের জন্য আউটপুট পাওয়া যায় না তাদেরকে বের করব দেখো এই ফাংশনটা তার জন্য ভ্যালিড 0 তো সব নাম্বারের জন্য 0 ছাড়া x মান তার মানে এটা ডোমেনটা কি হবে ডোমেন মানে অল জিরো নাম্বার থেকে তুমি কার বাদ দিবা শুধুমাত্র 0 কে বাদ দিবা তাহলে যেটা পাইছি এটাই কি হবে ডোমেন বুঝতে পারছো আচ্ছা আচ্ছা এইটা তুমি রেঞ্জটা বের করতে পারবা রেঞ্জ মানে কি কি আউটপুট পাওয়া যায় তাই না তার মানে আমরা y এর মান জানতে যাচ্ছি তার মানে y এর উপর কন্ডিশন দেব তাই তো তাহলে এটা কি লেখা আছে x = 1/y না দেখো তো y এর মানটা শুধু কি হতে পারবে না 0 হতে পারবে না তার মানে y এর মান শুধু 0 হতে পারবে না y কি ছিল এটা ধরো না ফাংশনটা ধরো না তাহলে ফাংশনের ভ্যালু শুধু কি হতে পারবে না শুধুমাত্র 0 হতে পারবে না বাকি সব কিছু হতে পারবে তার মানে রেঞ্জটা কি
রেঞ্জ হবে অল রিয়েল নাম্বার থেকে 0 বাদ দেবা এই ডোমেইন অ্যাড্রেস এখানে সেম হয়ে গেছে আচ্ছা এইটা একই জিনিস কিন্তু আমি দুই ভাবে লিখছি তাহলে ডোমেইন সেম হতে পারে না হতে পারে আর একটা কমন জিনিস দেখি এরকম আমার কাছে অ্যালজেব্রা বের করলাম আর একটা কমন জিনিস যেটা আমরা অ্যালজেব্রা করা না তুমি সরাসরি দেখেই বুঝতে পারবে যে ডোমেইন কত রেঞ্জ কত দেখ এইটাকে যদি আমি ভেরিফাই করতে চাই ভিতরে কি দিতে হবে পজিটিভ হতে হবে তারপরে 9 প্লাস x স্কয়ার মানটা কি দিতে হবে 0 থেকে বড় হতে হবে মানে x স্কয়ার মানটা অবশ্যই 9 থেকে ছোট হতে হবে না তাহলে x এর মানটা কত থেকে কত মধ্যে হবে দেখো 0 থেকে 3 মধ্যে যদি যায় তাহলে কি 9 আসতেছে না আর একটা জিনিস -3 থেকেও কিন্তু 3 মধ্যে আসতে পারবে বুঝতে পারছো -3 থেকে +3 পর্যন্ত এটা -3 এটা +3 এদের সবাই কিন্তু যদি x স্কয়ার করো তুমি কখনো কি 9 এর উপরে যাবে না যাবে না তার মানে ডোমেইনটা কত -3 থেকে প্লাস বুঝতে পারছো -3 থেকে প্লাস এটা বুঝতে হবে এবার তুমি রেঞ্জ চিন্তা করবা আমি এটা রেঞ্জ আমরা এত কোন চিন্তা করব না জাস্ট এটা দিকে তাকাও রেঞ্জ মানে এরকম যে আমরা সর্বোচ্চ ধরে রাখার চেষ্টা করব সর্বনিম্ন ধরে রাখার চেষ্টা করব দেখো তো রুটের ভিতরে কোনো কিছু দিলে সর্বনিম্ন কি পাইতে পারো তুমি 0 মাইনাস তো পাওয়া যায় না কোনো কিছুকে রুট করে তো মাইনাস পাওয়া যায় না তার মানে এটা সর্বনিম্ন ভ্যালু কত এবং সেটা পাওয়া যায় দেখো তো 3 বসাইলে 0 পাওয়া যায় না -3 বসাইলে 0 পাওয়া যায় ডোমেইনের মধ্যে আছে আর সর্বোচ্চ ভ্যালু যদি কত হবে যদি x এর এই বিয়োগটা যদি 0 করে দাও তাহলে কি সর্বোচ্চ ভ্যালু পাওয়া যাবে তাহলে বিয়োগটা দিতে মানে x এর মান কত 0 তার মানে কত 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 হবে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি রেঞ্জ পাচ্ছি তাহলে এখানে তোমার এই ফাংশনের এই ক্যালকুলেশন করা লাগবে তুমি দেখে বুঝতে পারবে তাহলে এই আইডিয়াটা আমাদের মোটামুটি লাগবে ঠিক আছে তাহলে ফাংশন কি এটা ফাংশন কন্ট্রোল ফাংশন আর সার্বিক ফাংশন সার্বিক ফাংশন কি একই করে নাকি সার্বিক ফাংশন আচ্ছা সাবজেক্টিভ বাইজেক্টিভ ইনজেক্টিভ এই লাস্টটা হচ্ছে বাইজেক্টিভ যেটা হচ্ছে একাতে কমান্ড দুইটাই ঠিক আছে এখন এই ফাংশনটা নিয়ে আমরা বুঝলাম এখন আমরা ফাংশনের কয়েকটা জিনিস দেখব এখন আমরা যা যা পড়াইছি ওগুলো তোমাদের কাছে আগে থেকে তোমরা জানতে পারো এখন আমরা হচ্ছে ক্যালকুলাস লিখেছি আস্তে আস্তে ক্যালকুলাস যাওয়ার আগে ক্যালকুলাসটা যেটা দিয়ে পড়া হয় সেটা ফিল করবে ক্যালকুলাস যেটা দিয়ে পড়া হয় যে টুলসটা মানে আমরা একটা কিছু দিয়ে কত ক্যালকুলাস করি এই টুলসটার নাম হচ্ছে লিমিট এখন কেন লিমিট দেখো আমরা যখন চিন্তা করো এরকম যে তোমরা গ্র্যাভিটেশনাল এই পড়ছো না গ্র্যাভিটি তোমরা এটি কত হতো g1m2 m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার আর স্কয়ার d স্কয়ার সামথিং তাই তো আচ্ছা তাহলে এখন ধরো আমি বের করতে চাই এই যে বস্তুটা এই বস্তুটার যে ত্বরণ বা বলটা কি চেঞ্জ হতেছে না বলটা চেঞ্জ হতেছে এই বলটা কি হারে চেঞ্জ হতেছে সেটা আমরা বের করতে চাই এই বলটা কেন হচ্ছে এই দেখো আর এর মানটা যদি বাড়াই মনে করো এই আরটা কি আসলে আরটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব আর হচ্ছে এমন তো এখন না এমন ধরো এই আমি ধরো তুমি যে পিটিয়ে পাহাড়ের উপরে আছে এখানে আছে এই সুন্দর পাহাড়ে আছে এখানে আর এর মানটা কত এখানে তোমার বলটা কত হবে আর এটা যদি আর হয় আর প্লাস এস না তাহলে এখানে বলের মানটা কত g m m r প্লাস s স্কয়ার তুমি যদি সামান্য একটু নিচে নামো তাহলে কি বলটা চেঞ্জ হয়ে যাবে না তাহলে আমরা বের করতে চাচ্ছি কি হারে চেঞ্জ হয় মানে x যদি এক পরিমাণ বাড়ে তাহলে তখন ফাংশনটা x মানে কি দূরত্বটা কি হারে চেঞ্জ হয়েছে সেটা আমরা করতে চাই আমি এখানে সামান্য পরিমাণ বাড়ে এখানে ডেল x পরিমাণ যদি বাড়ে অল্প একটুখানি তাহলে এই ফাংশনটা কতটুকু চেঞ্জ হবে মনে করতে চাই আচ্ছা এখন তোমার কাছে সামান্য পরিমাণ বাড়ানোর বুদ্ধি কি যে বাড়ি এটা মনে করো x এর মান হচ্ছে 1000 মিটার মনে করো বা আমরা 1 কিলোমিটার লিখি এখানে বা 2 কিলোমিটার এই উচ্চতা হচ্ছে 2 কিলোমিটার তাহলে আমি মনে করি যে তুমি এই উচ্চতায় কত m আছে সেটা বের করতে পারো না তুমি একটা বের করতে পারো একটা বস্তু ধরো বস্তুটা হচ্ছে 2 কেজি আর বস্তুটা ধরো বস্তুটা 5 কেজি তাহলে 5 ইনটু এখানে যেটা ক্যালকুলেট করবা তার
আমরা একটা মান পাবো এখানে, মনে করো মানটা কত পাইলাম, এই মানটার নাম আমি লিখলাম যে f of h লিখলাম সাপোজ, যে এই সূত্রে যে একটা মান পাবো সেটা হচ্ছে একটা কার ফাংশন, h এর ফাংশন না, এইখানে যে বলটা পাবো সেটা কার ফাংশন, h এর ফাংশন না। ওই যে বলছিলাম যে এই সূত্র দিয়ে হলো একটা মান পাবো, এটা একটা ফাংশন বাইরে কমাই দিবেন, হ্যাঁ ম্যাথসটা যদি চেঞ্জ হয় না, আমি একটা বস্তু নিয়ে করতেছি পৃথিবীর ফিক্স, আর এখানে একটা বস্তু নিয়ে উপরে জুড়ে দিলাম আমাদের, তাহলে ম্যাথস হবে। আচ্ছা তাহলে এই সূত্রটায় ফোর্স এই বল বা সেটা কার ফাংশন, এই যে ফাংশন। আর আমি তোমার বললাম আমি যদি সামান্য পরিমাণ না পাই তখন কি হারে চেঞ্জ হয় সেটা বের করতে চাও, তাহলে তোমার বুদ্ধিটা কি যে ভাই এখানে যে h ছিল 2 কিলোমিটার, তখন আমি একটা বের করব, তারপর আমি হচ্ছে 1.999 এত কিলোমিটারে আইটা f বের করব, তাহলে আমার কতটুকু পরিবর্তন হয়েছে, f of 2 কিলোমিটার মাইনাস f of 1.999 কিলোমিটার। এখন কি বড় চেঞ্জ হয়েছে না, x দূরত্ব কত চেঞ্জ করছো, 2 মাইনাস 1.999, তার মানে কত হয় 0.0001 এত কিলোমিটার। তো এত কিলোমিটার এক্সচেঞ্জ করলে বড় কত চেঞ্জ হয়, এইটুকু। তাহলে এক পরিমাণ এক্সচেঞ্জ করলে বড় কত চেঞ্জ হবে, ওই কি নিয়ম ডিভাইড বাই কত 0.0001। তাহলে এটা তুমি কি পাইছো যে x টা যদি অল্পটি চেঞ্জ করি তাহলে বলটা কতটুকু চেঞ্জ হয়েছে, এখন বলো মানে এটা কি তাও এক্সাক্ট হয়েছে, এটা মোটামুটি একই হয়েছে। তুমি যদি এটা আরো কাছাকাছি দাও যে 1.109 তারপর হচ্ছে এত কিলোমিটার, তাও কিন্তু 2 কিলোমিটার হয় না, কাছাকাছি না, তাহলে তুমি কি আর একটুই পাবা না যে ওই জায়গায় কি পরিমাণ চেঞ্জ হয়েছে, কারণ তুমি এই পরিবর্তনটা এত কম কি ভালো বুঝতে পারো, কারণ এই মাঝখানে অনেকটাই জিনিস নিয়ে গেছে, এখানে একটা ভ্যালু এখানে একটা ভ্যালু, মাঝখানে ক্রমশই চেঞ্জ হয়ে গেছে। তার মানে তুমি এখানে কিন্তু বলতে পারো না এটা পারবে। আমি যদি এখানে 1.109 নেই তাহলে কিন্তু 2 না, কিন্তু তখন যদি আমি বলতে পারবো না, তখন যদি সিম্পল করি তখন কিন্তু ওই জায়গায় আমি বলতে পারবো না হচ্ছে এক্স্যাক্টলি রেট অফ চেঞ্জ, ওটাই বলতে পারবো, কারণ আরো কাছাকাছি যাওয়া না, বুঝতে পারছো। তার মানে এই যে কোয়ান্টিটিটা এটা আমরা কি করতেছি আস্তে আস্তে 2 এর কাছাকাছি হয়ে যাচ্ছে না, তখন দেখো এটা যদি 2 হয়ে যায় তখন এটা কি হবে 0 হয়ে যাবে না, নিচেও যদি 2 হয়ে যায় 2 থেকে 2 বিয়োগ করে কি হবে 0 যাবে না, তাহলে 0/0 এর সিচুয়েশন হয়ে গেছে না, বুঝতে পারছো কি বলছি। এটা হচ্ছে কেন পরিবর্তনটা আমি বললাম আমি এই পরের যে পয়েন্টটা একটা পয়েন্ট এখানে আছে, তার পরের পয়েন্টটা 2 এর খুবই কাছাকাছি নিয়ে আসছি, তাহলে উপরে কি হবে এখানে 2, এখানে আমরা আরেকটা ভ্যালু দেখি 2 এর খুবই কাছাকাছি, আর এখানে কি আসছে এটা ডিফারেন্স করা, এই ডিফারেন্সটা কি যত এই 2 এর কাছাকাছি যাবে ডিফারেন্সটা কত হবে, তত 0 কাছাকাছি যাবে না, ঠিক আছে। তাহলে যদি একদম 0 তে 2 চলে যায় তুমি নিতে পারছো যে এটার মানটা যত 2 এর কাছাকাছি দিতেছো তত তোমার 1 এর ভ্যালু আসছে, বাট তুমি যে কত দিলে একবার হবে এটা তুমি জানো না, তাহলে আমি যদি একদম দূরে বলে ফেলি বা একদম যদি বলতে পারছি না কেন, মানে একদম 0 হয়ে যাবে উপায়টা কত দিচ্ছে নিচে দাও 0, তাহলে 0/0 হয়ে গেছে না, তাহলে এটা কোনো মান যাবে না, তাহলে একটা আমাদের প্রবলেম পড়ে গেছে, সেটা কি আমরা এখানে ভ্যালু এক্স্যাক্টলি বের করতে পারতেছি না, যদি অ্যাপ্রক্সিমেট করতে যাই তাহলে ভুল হয়, এটা যদি আরেকটু ফার্দার অ্যাপ্রক্সিমেট করতে যাই তাহলে আরো কি করা হবে মানটা কমানো লাগবে 2 এর কাছাকাছি লাগবে, বাট তাও কিন্তু আমি অ্যাকুরেটলি পাইতেছি না। আবার আমি যদি বেশি অ্যাকুরেট প্রয়োগ করব এটা ভুল হবে, টু কথা তাহলে কি হয়ে যায়, তার মানে এই রকম একটা সিচুয়েশন হয়ে গেছে না 0/0 জিনিস যেটা আমি হ্যান্ডেল করতে পারি না, আমাদের এতদিনের পড়াশোনা আমরা এখনো জানি না এটা বলতে, তার মানে এই আমার শিখতে হবে প্রথমে, এরকম শিখতে পারি, তাহলে এই এটাই কিন্তু ক্যালকুলাস কি করতেছ তোমার এক্স্যাক্টলি ওই পয়েন্টে রেট অফ চেঞ্জ বের করতেছ না, ওই পয়েন্টে পরিবর্তনের হার বের করতেছে, তাহলে এইভাবে হ্যান্ডেল করতে পারলেই আমাদের ডিফারেন্সিয়েশন শেখা হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা করতে পারি এটা যদি হ্যান্ডেল করবো এটা জন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা শিখে গেলে প্রত্যেকবার এই কাজ জমা লাগবে না, তখন আমরা সূত্র বসে ফাংশনাল ডিফারেন্সিয়েশন করতে পারবো। তার মানে বুঝছো ডিফারেন্সিয়েশনটা কেন দরকার লাগবে, কোন জায়গায় ঝামেলা লাগছে বা এটা নাম হচ্ছে নোট করার জন্য বাংলা বলতে কি বুঝাই বলেন বুঝাই বলতে ডিফারেন্সিয়েশন তোমার কি করে ক্ষুদ্র x এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা y এর
কতটুকু পরিবর্তন হয় এটার পরিবর্তনের হার বের করতে চাই। ভাই এই ডেল্টাটা কত ক্ষুদ্র ভাই? এটাই তো কথা, এটাকে যত ক্ষুদ্র করা যায় তত তুমি একুরেট পেয়ে গেছে। কি কোনো সংখ্যা কত মান আছে? এর সম্পর্কের মান হচ্ছে প্রায় জিরোর কাছাকাছি, একদম জিরো খুবই কাছাকাছি, কিন্তু জিরো না, কারণ জিরো এর উপরে জিরো হয়ে যায়। বুঝছো? তুমি তো বুঝতেই পারছো এখানে ওয়ান এর পর যতগুলো নাইন নিবা কত অ্যাকুরেট হবে? যত বেশি নাইন নিবা তত তুমি একুরেট পেয়ে গেছো। ভাই কথা বলি, আপনি যদি ওইখানে ওই যে এফ অফ 2 কিলোমিটার ওইখানে যদি মাইনাস এফ অফ 1 কিলোমিটার দেন আর নিচে যদি 1 কিলোমিটার দেন তাহলে তো ভাই আপনার একুরেট মান মানে পরিবর্তনের মানে একটা পরিবর্তন পাইতেছেন। এটা তো একুরেট না, এটা তো একুরেট না, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, এটা 1 কিলোমিটার। তাহলে তুমি এটা থেকে এটা বিয়োগ করে ভাগ করে দিলা, এই মাঝখানে কি আলাদা আলাদা চেঞ্জ হয়েছে না? এই যে পরিবর্তন করে সেম চেঞ্জ হয়েছে না? সরলরৈখিক, এটা তো সরলরৈখিক না। এখানে মনে করো এই যে তোমার 1 এর জন্য সাপোজ এখানে আছে, 2 এর জন্য এখানে আছে, একদম সরলরৈখিক। তাহলে এটার পরিবর্তন থেকে এটার পরিবর্তন বিয়োগ করে দাও, এই দুটোকে ভাগ করে দিও। আবার এরকম তুমি যদি এটার গ্রাফটা আঁকো, এই নিচেটা কি, এটা হচ্ছে x, এটা হলো r, আর উপরে কি আমাদের ফাংশনটা, ঠিক আছে? আর এর মানটা ইনফিনিটি হয়ে যায়, 0 হয়ে যায়, এইটাও এরকম গ্রাফ। ধরে রাখো এটা এরকম গ্রাফ। তাহলে এখন তুমি যদি এটা তোমার 2, এটা হচ্ছে কি r, তাহলে এইটুকু বলতে দেখো তো, তাহলে সহজ লেখা না, সহজ লেখা যে তুমি মনে করো এইটা দিলা, এটা দিলা, তারপর করে দিলা, কারণ তুমি পয়েন্ট দিলে যত কাছাকাছি দিবা। তুমি যদি 2 পয়েন্টে বের করতে চাও তাহলে কি লাগবে? 2 পয়েন্টে যাবো, আর পয়েন্ট কোথায় নিতে হবে? এই 2 এর একদম কাছাকাছি নিতে হবে, যত কাছাকাছি নেওয়া যায়। তুমি যদি এখানেও নাও তাও দেখবে এটা সরল রেখা, এটা বক্র রেখা না? আরো কাছাকাছি দিতে পারবি, তাও বক্র রেখা, সারাদিন বক্র রেখাই থাকবে। যদি না এটা একদম 2 এর সাথে লাইট যায় তখন এটা হচ্ছে সরল রেখা টেনজেন্ট হয়ে যাবে, মানে স্পর্শ হয়ে যাবে। ওই যে স্পর্শের ঢালটা সেটা হচ্ছে এখানে পরিবর্তনের হার। বুঝছো? আচ্ছা, তাহলে আমি এইটাই মানে কাহিনীটা বুঝছো কেন দরকার? এবার তাহলে এই যে একটা মহা ঝামেলা আসলো, এটাকে আমরা সলভ করতে হয়, সেটা আমরা শিখবো। তারপর আবার ডিফারেন্সিয়েশনে আসবো। ডিফারেন্সিয়েশনে আমরা একটা ওই যে ফিল দেওয়ার জন্য বুঝছিলাম। তাহলে এখন দেখো একটা ফাংশন আছে এরকম, আমরা তাহলে প্রথমে এখন শিখবো যে এরকম ঝামেলা একটা ফাংশন যারা আছে তাদেরকে কিভাবে ডিল করতে হয়, যারা হচ্ছে একটা পয়েন্টে ভিউ যায় না। যেমন ধরো এরকম একটা সবথেকে কমন এক্সাম্পল বলছি না, এটা একটা ফাংশন, এই ফাংশনের ডোমেইন কি? 2 ছাড়া আমি সবাই 2 তে শুধু ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যদি 2 বসাই তাহলে কি 0/0 হয়ে যাবে? তাহলে f অফ 2 বললে আগের মতো যে আমরা যে ডিফারেন্সিয়েশনটা করলাম ওটার মধ্যে একটা 0/0 ফর্মুলা চলে আসে না? তাহলে এটা হ্যান্ডেল করতে পারি না আমরা, তার মানে 2 তে ভ্যালু জানি না। তাহলে আমরা কি ট্রাই করব যে 2 এর খুব কাছাকাছি গেলে এই ভ্যালুটা কত দেয়? বুঝছো? 2 তো হবে না, 2 এর খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি মানে একদম কাছাকাছি, যত কাছাকাছি যাওয়া সম্ভব, তখন এটা ভ্যালু কত হয় সেটা আমরা বের করার চেষ্টা করব। তার মানে ওটার নাম হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 f of x। তার মানে এই ফাংশনে আমি 2 বের করতে পারতেছি না, পারলে তো বসাই দিতে পারবো, যেহেতু পারতেছি না তাহলে আমি কি করবো, এখানে 2 এর কাছাকাছি ভ্যালু বসে দেখব না, খুবই কাছাকাছি যাবো, তারপরে ভ্যালু বের করবো। তার মানে সেটাকে কিভাবে লিখবো, এখন সেটা কিভাবে করবো এটা তো বই নেই সরলরৈখিক। তাহলে এর বের করতে চাই, এটা কি এখন ডিফারেন্সিয়েশনের মতো হয়ে গেছে না? ওইখানে কোএফিসিয়েন্টের মতো দেখো তো ওখানে ফাংশন ছিল, এখানে কি আছে মানে ওইখানে যে 2 ছিল উপরে, এখানে একটা 2 মানে ওটা তো হয়ে গেছে। যে তুমি ডাইরেক্ট 2 বসাতে পারবা না, আর 2 এর কাছাকাছি গেলে আর ক্যালকুলেট করা যায়, তারপর ওই পুরো সিচুয়েশন এখানে হয়ে গেছে। তাহলে এই সব কেসে আমরা এগুলোকে কিভাবে হ্যান্ডেল করব? তো হ্যান্ডেল করার যুক্তিটা হচ্ছে এরকম, আমি তোমাদের জাস্ট বুঝানোর জন্য দেখাই। এইটা এই যে 1 ইকুয়াল একটা ফাংশন x² - 4 ডিভাইডেড বাই x - 2। আচ্ছা, x এর মানটা 2 ছাড়া অন্য যে কোনো সময় এইটা আসলে কার মতো কাজ করতেছে? উপরে কি লেখা যায়? x² - 2 প্লাস লেখা যায় না? তারপরে লেখেন ভাই
এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা লেখা যায় না? তাহলে x স্কয়ার মাইনাস টাকা কি x স্কয়ার প্লাস করো, তাহলে x স্কয়ার মাইনাস 2 কাটা হয়ে গেল না, থাকবে কি x plus 2 তাহলে এইটা আসলে কোনো কিছুই না, এটা কি x প্লাস করো, এটা কি সহজ হবে না? তাহলে সহজে এইভাবে গ্রাফ করা হবে, বাট 2 পজিশন তো এটা মধ্যে কাজ করা করবে না, 2 পজিশন আমরা ভাগটা করতে পারবো না, তুমি দুটোর সাথে ভাগ করো, ভাগ করা যায়, নন জিরো হলে ভাগ করা যায়, এই নিচেরটাও 2 উপরেরটা 2 হলে কি হয়ে যাবে 0/0 হয়ে যাবে না, তখন তো ভাগ করতে পারবো না। এই যে তুমি যে এখান থেকে এলিমেন্টটা বলবা x + 2 আর হচ্ছে x - 2 নিচে কত x - 2, এই দুটোকে ভাগ করবা, যদি ভাগ করে কখন ভাগ করা যায়, যদি এরা 0 না হয় তাহলে ভাগ করা যায়, তাহলে x এর মানটা 2 হলে পারে যদি ভাগ করতে পারবা না, পারবা, তখন তো এটা আর না তোমার, তার মানে 2 ছাড়া বাকি সব জায়গায় সে কেমন এরকম সহজ আছে না, এই 2 তে এই সূত্রে এই ফাংশনে বসাই কি ভ্যালু পাওয়া যায়, এই দুটোর বলছি ডোমেইনটা কি 2 না, 2 ছাড়া এটা ফাংশন। তাহলে এখন আমি জানতে চাই, দেখো এইটা এটা কি সেম না, x এর মান 2 ছাড়া, তাহলে আমি যদি কোনো একটা পয়েন্টে এই x টাকে আমি 2 এর যদি খুবই কাছাকাছি নেই, তোমরা এটা বসায় রাখো এখানে, এটা f অফ 2.3টা 4টা 0 দাও, তাহলে তো কত আসে 2.001 স্কয়ার মাইনাস 4, নিচে হবে 2.001, নিচে হচ্ছে 2, তাহলে কত আসে কি বলছো বুঝছো, এই এখানে x এর মানটা 2 এর কাছাকাছি একটা ভ্যালু বসাইছি, বসালে দেখো এটা ভ্যালুটা আর হচ্ছে এরকম, তাই 2 এর থেকে বড় বসেছেন না, হ্যাঁ 4.001 আসছে, আর 2 এর থেকে বড়, এখানে এই ঘরটা দিলাম, এই ঘরটা দিয়ে কত আছে 4.001, তুমি একটা কাজ করো 2 এর থেকে 10টা যদি দাও তাহলে এটা 4.1001 আসছে, তাহলে 2 এর পরে যদি 100টা দিলে দাও তাহলে 100টা দিতে পারবো আসছে, তাহলে আলটিমেটলি এই ঘরটা যদি 2 এর কাছাকাছি আসতে থাকে তাহলে ফাংশনের আমরা এখান থেকে দেখে রাখবো, তাহলে বুঝে দিতেছে 4 এর দিকে আসছে না, এখানে এই ফাংশনটার মধ্যে সরাসরি x এর মানটা 2 বসানো যায় না, বা 2 এর থেকে বড় কোনো ভ্যালু যদি বসানো যায় তারপর সেটা দেখবা যে 4 এর কাছাকাছি আসছে, 2 এর যত কাছাকাছি আসবে বড় দিক থেকে দেখবা 4.001 4 এর খুবই কাছাকাছি আসছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে এই যে দেখো এই x এর যে মানগুলো এই মানগুলো কোন দিকে আসছে আস্তে আস্তে 4 এর দিকে আসছে না, 2 এর থেকে বড় হলে বড় দিকে আসছে কি 4 এর দিকে আসবে, আর 2 থেকে ছোট করে যদি বসাও তাহলে তুমি দেখবা এই ভ্যালুগুলো 3.999 যত কাছাকাছি যাবে তত লাইন বাড়বে, তার মানে এই দিক থেকে 2 এর কাছাকাছি গেলে এই ফাংশনের ভ্যালুটা কোন দিকে যাইতেছে এই দিক থেকে উপরের দিকে, এই দিক থেকে উপরের দিকে, তার মানে এটা আমি যদি বলি যদি x এটা মানে হচ্ছে x tends to 2 মানে x হচ্ছে 2 এর দিকে যাচ্ছে, যদি x 2 এর দিকে যায় এত হলে f of x কোন দিকে যাচ্ছে এটা 2 এর দিকে প্লাস, এই প্লাসটা মানে হচ্ছে এই 2 এর থেকে বড় দিক থেকে 2 এর দিকে আসছে, তখন এটা কোন দিকে যায় প্লাস 4 এর দিকে যাচ্ছে না, 4 থেকে বড়, আর যদি x টা 2 এর থেকে ছোট হয়ে 2 এর দিকে আসে, 2 এর থেকে ছোট হয়ে মনে করো 1.99 তার মানে 2 এর দিকে ছোট হয়ে 2 এর দিকে আসছে, তার মানে টেন্ডস টু 2 নেগেটিভ লাইনটা বুঝছো না, তাহলে ফাংশনটা তখন কি করে তখন কিন্তু 4 এর দিকে যায় ছোট হয়ে এটা 3.999, বাট 2 ক্ষেত্রে এটা কোন দিকে অ্যাপ্রোচ করতেছে 4 দিকে অ্যাপ্রোচ করতেছে না, তার মানে আমরা কিন্তু একটা ভালো একটা ডিসিশন নিতে পারি যে যদি এখানে আমি ভ্যালু জানি না 2 বসালে বা 2 এর কাছাকাছি গেলে এই ভ্যালুটা আসলে কার দিকে যায় এক্স্যাক্টলি 4 হয়ে যায়, যে খুবই রকম চলে যায়, তার মানে এটা কিন্তু আমরা এটা বের করে ফেলছি, x এর মানটা 2 ভাবে কত হয়ে যায় না, আর 2 এর কাছাকাছি গেলে এই ভ্যালুটা মানটা কত 4, এটা যদি বের করতে পারি তাহলে তো তখন যে বলের রেট অফ চেঞ্জ করতে পারবো না, এই বলের রেট অফ চেঞ্জ বের করতে পারলে কি ওইখানে বলের পরিবর্তনের হার পেয়ে গেছি, মানে ওইটাই বলের ডিফারেন্সিয়েশন, এইটুকু বুঝছো এখানে এইভাবে
তাহলে আমরা দেখো আমাদের দরকার আছে এখানে ফাংশনের মধ্যে ডাইরেক্ট 2 বসালে ভ্যালুটা পাইলাম না, তাহলে আমরা দেখালাম যে x এর মাত্রা 2 এর খুবই কাছাকাছি গেলে এই যে ফাংশনের ভ্যালুটা মানে টোটাল এই পার্টটা আসলে 4 এর দিকে যাইতেছে, দুই ভাগ বড় ভাগ নিয়ে গেলে 4 দিকে যায়, ছোট হয়ে গেলে 4 দিকে যায়, তার মানে এই ভ্যালুটা আসলে কোন দিকে যাইতেছে 4 দিকে। তার মানে এই x টেন্ডস টু 2 হলে x এর মান যদি 2 এর খুবই কাছাকাছি চলে যেতে পারে তখন ফাংশনটা ভ্যালু এক্স্যাক্টলি 4 হয়ে যাবে। বুঝতে পারছো? অল্প বুঝছো? মাত্রা খুলো, সমস্যা নেই, তাহলে একটু কমফোর্ট ফিল হয়। এই বুঝছো? ভাই এক্সাক্ট 4 তো হবে না ভাই, মানে এই তুমি আমি কি বলছি দূরে খুব মানে খুবই কাছাকাছি চলে গেছে না, যত কাছাকাছি যাইতেছে তত তুমি যদি 4 এর কথা হয়ে যাইতেছে, তারপরে যদি তুমি কখনো একদম 4 এ পৌঁছতে পারো তাহলে সেটা কি হবে আলটিমেটলি, মানে যদি একদিন 2 এ পৌঁছতে পারো তাহলে একদিন আলটিমেটলি কি হবে 4 কি হবে এক্স্যাক্টলি। কিন্তু সময় ভাই পরিমাণ মানে আছে মানে দুই মানে একদম যদি 2 এর কাছাকাছি চলে যায় তো সেই ক্ষেত্রে তো 0 হয়ে যায়, মানে এক্সাক্ট 4 তো আসে না। এইখানে এই যে তো ডাইরেক্ট আমরা বলছি টেন্ডস টু 4 মানে যত কাছাকাছি যাচ্ছে তত 4 দিকে যাচ্ছে, তুমি যদি একদম কাছাকাছি খুবই কাছাকাছি যাও তত পর্যন্ত 4 এর দিকে, আচ্ছা তুমি ডাইরেক্ট 4 না বলো বাট টেন্ডস টু কত 4 না, মানে 4 এর দিকে যাচ্ছে, এটা বুঝছো? তাহলে এটা হচ্ছে ফাংশনের লিমিট বের করা সিস্টেম। এখন এই লিমিটটা সবসময় থাকবে সেটা কিন্তু না, আমি যে বের করলাম লিমিটটা এটা বললাম সবসময় যে 0 বাই 0 বলতে বের করতে পারবো এমন কিন্তু না, লাকি কেস এটা বের করা গেছে, যদি বের করা না যায় তাহলে ওই ফাংশনের ক্যালকুলাস করা যাবে না। বুঝতে পারছেন কি বলছি? এই ফাংশনে কি করা গেছে লিমিটটা বের করা গেছে না, এটা একটা মান হইছি পাইছি আমরা বুঝা বা আমি যদি না পাইলাম তাহলে ওই ফাংশনে ওই পয়েন্টে ডিফারেন্সিয়েট করা যাবে না, ওই পয়েন্টে লিমিটিং কোনো নাই। বুঝতে পারছো? তাহলে ওরকম এক্সাম্পল দেখি যেটা হচ্ছে এরকম সেম দিকে যায় না, অল্প বুঝতে পারছো? হ্যাঁ এখানে তোমার কাছে সহজ এক্সাম্পল যে f of x এর x by x যে বাইরে চলে গেল এটা সেক্ষেত্রে কিন্তু আমি যদি এখানে 4 ইনপুট দিই তাহলে 6 পাবো না, হ্যাঁ 4 ইনপুট না আমাদের ইনপুট দিছি 2 মানে 2 ইনপুট দিলে তো আবার 4 পাবো। মানে 4 ইনপুট যদি সরাসরি এখান থেকে 6 বের করে দিবে তখন তোমাদের এই 0 বাই 0 আসবে না, তত লিমিট লাগবে না, তো উপর কত হবে 4 2 এর 4 ইনপুট দাও উপরে কত হবে উপর 4 স্কয়ার মাইনাস 4 নিচে হবে কত 4 মাইনাস 2, এটা মান তুমি জানো এখানে আমাদের লিমিট আসবে না আসলে এটা কথা হবে এই যে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার ডিভাইড বাই x মাইনাস 2 এখানে বাই x প্লাস 2 আমরা পাইতেছি, তো x এর মান 2 বসালে মানে 4 টা আমরা এমনি ওইটাকে আমরা বুঝতে পারছি না আমরা 4 দিছে, ওইটাকে ইউজ করে আমরা বুঝতে পারছি 4 দিছে, কারণ x এর মান তো আমরা 2 পাইতেছি। তুমি বল এই যে আমি বললাম যে তুমি যে ভাগতে করছো নাটা অন করতে পারবা, যে একটু না হলে ভাগ করতে পারবা, এই যে ও যখন যেটা দেখাইলাম x প্লাস 2 হইলো আর x মাইনাস 2 নিচে কত x মাইনাস 2 x মাইনাস 2 আমরা কিন্তু আলটিমেটলি এই যদি 2 না না তাহলে ভাগ করে না কি লেখা যায় দেখা যায় না, এখান থেকে কিন্তু আইডিয়া নিয়ে আমরা দেখতেছি x এর মানটা 2 এর কাছাকাছি গেলে 2 এর মান কতটা কাছে যায় 4 এর কাছাকাছি, তার মানে এখান থেকে কিন্তু আমরা আইডিয়াটা নিলাম যে দুটো কোন দিকে যাবে 4 এর কাছাকাছি যাবে, বাট তুমি কিন্তু x এর মানটা 2 হয়ে গেলে এই দুটো কাছাকাছি করতে পারবা না ভাই না, তখন কিন্তু 0 বাই 0 হয়ে যাবে আর করতে পারবা না। আমরা সিম্পলিফিকেশন এই হেল্পটাই আমি নিব যে প্রথমে সিম্পলিফাই করে দেখব যে ওই ভ্যালু ছাড়া সিম্পলিফাই করলে কেমন হয়, আমরা এখানে ধরে নিচ্ছি x এর মানটা 2 না, আচ্ছা তাহলে আমি এটা কি করতে পারছি x প্লাস 2 করতে পারছি x প্লাস 2 এখন আমি চিন্তা করি তাহলে x এর মানটা 2 এর কাছাকাছি গেলে এটা কোন দিকে যায় এটা 4 দিকে যায়, ঠিক আছে? আচ্ছা এবারে এটা এরও তোমার তুমি কালার করতে পারবা, দুটো যদি x হয়ে যায় দুটো যদি 0 হয়ে যায় তাহলে এটা করতে পারবা, তার মানে আমরা এখন বের করতে চাই লিমিট x টেন্ডস টু 0 f of x, আচ্ছা আমি এগুলো মুছে দিই তো পারবো না, আমরা যেটা বসাইলে মানটা পাবো না ওটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ ওইটা আমরা পাচ্ছি না, সো ওইটা কাছাকাছি দুটো অ্যাপ্রোচেশন করা যায় x by x স্কয়ার। এখন দেখো এগুলো সেম
x এর মানটা 0 হলে তুমি কাটাকাটি করতে পারো না। তুমি চাইলে তুমি যদি ওইভাবে সিম্পলিফাই না করতে চাও তুমি চাইলে কি ওইভাবে ভ্যালু বসাতে পারো। তার মানে 0 তে আমরা ভ্যালু জানি না আর বাকি সময় আমরা ভ্যালু জানি কিন্তু মনে করো 1 আমি ভ্যালু জানি 1 ব্র্যান্ড কত হবে 1 ব্র্যান্ড মাইনাস 1 কত হবে মাইনাস 1 আছে ঠিক আছে। তারপর ধরো 5 না 0.5 নাও তাহলে কত হবে 2 আসবে। তুমি এখানে ভ্যালু বসে চেক করো এখানে মাইনাস এখানে মাইনাস 4 আসবে। তাহলে তুমি যদি এখানে ভ্যালুগুলো বসালে এটাতে এরকম কাজ হয়ে যাবে আর এখানে কাজ হবে এরকম নিচের দিকে ঠিক আছে। ভাই 2 বসালে কি হবে? 2 বসালে পুরো মানে হাফ বসালে এখানে 2 বসালে হাফ আসবে 2 বসালে এখানে হাফ আসবে মাইনাস 2 বসালে মাইনাস হাফ আসবে আসলে আমাদের দরকার ছিল আমরা ভ্যালু দরকার না এইগুলো তো আমরা অ্যাপ্লিকেশন করা পাই তাহলে এখন তাহলে আমরা গ্রাফ দিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে পারছি দেখো তো x এর মানটা যদি এই দিক থেকে 0 এর কাছাকাছি হয় তাহলে তো ফাংশনটা বারবার ইনফিনিটি দিকে যাচ্ছে না কোন দিকে প্লাস ইনফিনিটি দিকে যাচ্ছে ঠিক আছে। এই যে এটা কি বুঝতে পারছো যত বাড়তেছে 0 x এর মান যত বাড়তেছে আস্তে আস্তে তত কি হচ্ছে তুমি চেক করতে পারো যে x এর মান 0.10টা 0 একটা 1 দাও এই ফাংশনের মধ্যে দেখো এটা বলবো 10^6 এর মতো চলে আসবে ঠিক আছে। তাহলে এটা আর এখন কি করছো সুপারটি করতেছো না যে মাইনাস সংখ্যা দিয়ে 0.1 দাও দেখবা এটা ভুল অনেক বড় হয়ে গেছে নেগেটিভ দিক থেকে তাহলে এই ভুলটা আসছে এখানে উঠতেছে এইভাবে গ্রাফ দেখে আমরা কি বুঝতেছি যে এই দিকে আসলে সেই দিকে হয়ে গেছে আর এই দিকে আসলে সেগুলো হয়ে গেছে নিচের দিকে না তাহলে এখানে এক্স্যাক্টলি কোনো ডিরেকশন আছে আগেরবারে যেরকম আমরা বুঝতেছিলাম এখান থেকে এই দিকে এখান থেকে এই দুই দিক থেকে না একই দিকে অ্যাপ্রোচ করতেছে ওইখান থেকে আমরা একটা আইডিয়া দিতে পারছি মানে এখানে অবশ্যই কি হওয়া লাগবে এই ভ্যালুটা ওইটা বেস সুট করে আছে এটা হওয়া উচিত এইখানে কিন্তু এরকম কিছু নাই আছে না তার মানে এইটা লিমিট এক্সিস্ট করে না। আচ্ছা এখানে যে x টেন্ডস টু 0 ধরে নিছি তাহলে ওটা কাটাকাটি করতে পারতাম হ্যাঁ এখন আমি কোনো গ্রাফ দিই না আমি তাহলে আগে করতে পারবো না আমি টেন্স টু 0 বলছি মানে কি 0 না দিব তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে দেখো তো কত হয় 1/x এখন দেখো তো তুমি যদি 0 পাও এখানে পজিটিভ দিক থেকে 0 পাওয়ালে কি হবে এখানে 1/∞ আসবে না পজিটিভ ইনফিনিটি না x এর মানটা যদি খুবই ছোট হয় পজিটিভ দিক থেকে তাহলে 1 ছোট সংখ্যা মানে কত অনেক বড় সংখ্যা না তাহলে 0 কাছাকাছি যেটা পর কি হয়ে যাবে পজিটিভ ইনফিনিটি হয়ে যাবে তার মানে যে কথাটি এরকম হবে x টেন্ডস টু 0 পজিটিভ এইটা আর যদি এরকম ঘটে x টেন্ডস টু 0 নেগেটিভ তাহলে কি হবে না নেগেটিভ ইনফিনিটি হবে না তার মানে এইখানে দেখো তো এই যে ভ্যালুটা এটার কোনো মান নেই আছে এটা মান নেই বাট আগে ফর্মুলার সাথে কম্পেয়ার করো আগে ফর্মুলাটা কেমন পাইছিলাম লাস্ট লাইনে কেমন ছিল একই দিকে x টেন্ডস টু 2 x প্লাস 2 ছিল না তাহলে এখানে দেখো x এর মানটা পজিটিভ 2 মানে পজিটিভ দিক থেকে 2 হলে এটা মানটা কই যায় 4 এর দিকে যায় না বুঝতে পারছো x এর মানটা পজিটিভ দিক থেকে 2 মানে 2 এর থেকে খুবই একটু বড় বাট খুবই কাছাকাছি তাহলে এই 2 মান কোন দিকে যায় 4 দিকে যায় না আর x এর মানটা 2 মাইনাস তখন কি এগিয়ে দিচ্ছে 4 দিকে দিচ্ছে না তবে দুই দিক থেকে এটা 4 দিকে যাইতেছিল আর এখানে সে দুই দিক থেকে দুই দিকে যাইতেছে যাও ইনফিনিটির দিকে তার মানে এইটার এই পয়েন্টে লিমিট নাই ঠিক নয় বুঝতে পারছো তার মানে সব ফাংশনে যে লিমিট থাকে ব্যাপারটা এরকম না তবে এই মানটা কেমন এর নাই লিমিট জানি না এটা কি হবে আমরা জানি না এটা জিরোর কাছাকাছি গেলে ভ্যালু কোনটা হবে আল্লাহ জানে আমরা জানি না আমরা দেখতেছি এই দিক থেকে নিচের দিকে যায় এই দিক থেকে উপরের দিকে যায় তাহলে এখানে আসলে পড়ে আছে ভাই এটাকে আর সেরকম নেই এটা নাই বলতে এটা মানে অবাস্তব এটা অবাস্তব অবাস্তব মানে এটা আসলে কি বের করা যায় না ঠিক আছে আচ্ছা x টেন্ডস টু ইনফিনিটি কি এটা হলো মানুষের সমস্যা x টেন্ডস টু ইনফিনিটি যায় ইনফিনিটি লেভেল বের করবা হ্যাঁ তখন তো 0 হবে না তখন দেখবে x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/∞ আমরা পাবো
কোন দিকে হবে তুমি দেখবে ইনফিনিটি 1/x তাহলে ইনফিনিটিতে ডেরিভেট করতে চাই তাহলে সেটা কত হয়ে যাবে বলুন তো ইনফিনিটি দিয়ে ভাগ করো প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি যেটা দিয়ে ভাগ করো কত হবে 0 হয়ে যাবে তাহলে ইনফিনিটি থেকে এটা কি হয়ে যায় 0 আছে তার করতেছে না দিক থেকে ভাই ইনফিনিটি বা ইনফিনিটি মানে কি ইনফিনিটি বলতে কোনো কিছু বোঝায় না এটা হচ্ছে যে কোনো সংখ্যা থেকে বড় সংখ্যা বুঝছো যে কোনো সংখ্যা থেকে সে বড় এটা হচ্ছে ইনফিনিটি ডেফিনিশন এখানে কি কোনো শর্ত আছে এরকম যে x টেন্ডস টু আমরা শুধুমাত্র এমন কোনো মান বসাতে পারবো যেটার জন্য অসংখ্যায়িত হয় নাকি যে কোনো মান যে কোনো মান করতে পারো বাকির জন্য করতে হয় না অলরেডি পেয়ে যাবে মনে করো এই যে লিমিট x টেন্ডস টু সাপোজ 2 এখানে আছে x কিউব প্লাস 2 দেখো তো একটু মানে ভিন্ন কাছাকাছি এটা কি হয়ে যাবে সরাসরি মান বসাতে পারবো 10 এই যে 2 কিউব মানে কত 8 প্লাস 2 তার মানে কত 10 এর কাছে যাবে না তুমি যে করে দেখতে পারো এটা তো করা হবে তাই বসে দিবে না এটার কাছাকাছি দুটো মানে বল মানে কি এটা মানে এটা যদি বসে যদি আর দুটো বল হবে না আমি এটাই ডাইরেক্ট বসে দিতে পারতেছি কোনো সমস্যা নেই তো এটা লিমিটিং এর কত হবে 2 প্লাস 2 তার মানে 10 যখন ডাইরেক্ট বসে যাবে তখন আমাদের এইসব কাবজাব করে বের করতে হবে বুঝছো কিন্তু সূত্র সূত্র আছে নাকি ভাই এই যে এখন এটা বের করার জন্য তোমাদের এই 9.9 10.1 না 9.1 লিমিট কোনটা বলা হলো 600 9.1 টা শুরু করতে হবে জি ভাই ট্রিগোনোমেট্রি শুরু করার সূত্র লেখা আছে তার মনে নেই আমি যখন পড়াবো তখন দেখাই দেবো শুরু থেকে ইউজ করে এটা তো জানি এই সূত্রগুলো এখান থেকে যাবো সূত্রগুলো আপনি ডিফারেন্সিয়েশনের এইটা তো ভিতরে মেকানিজমটা করতেছি না এখন ভিতরে যখন কাজটা করতেছি যেটা কাছাকাছি নিতেছি নিয়ে দেখতেছি কি হয় এখন মনে হলো পৃথিবী যত অল্প আছে সবগুলো কিন্তু এরকম করতে যাবো তোমার অনেক টাইম লাগবে এত কিছু করা যাবে না এই জন্য আমরা প্রথমে আইডিয়াটা শিখতেছি তারপর এইগুলো বাস্তবে আমরা সব ফাংশনের মধ্যে করবো না সবগুলো আমাদের রেডিমেড ফাংশন আছে ওগুলো বসাই দিব তাহলে আউটপুট থাকবে মানে রেডিমেড সফটওয়্যারের মতো জি ভাই বুঝতে পারছি অ্যাপ্লিকেশন কাইন্ড অফ তাহলে এখন এই যে ডিভিডেন্ড তো তোমাদের 9.1 এর প্রথমে বলো অনেক ফাংশনের লিমিট বের করার সিস্টেম আছে যেমন ধরো তোমার কি বাইরে হয় হ্যাঁ বলে বাইরে বাইরে তো ভাই ওটা জায়গা দিয়ে কেটে পড়ে যায় তিনি বাজে পড়ে আমি কিছু বুঝিনি আচ্ছা বলে দাঁড়াই দেখো ধরো এরকম আছে কেন না শুনলে শেষ করে এই ফাংশনের লিমিট এই ফাংশনের তুমি লিমিট বের করতে পারো না বাকি কি এক্সকিউজ দেন ইনকি পাওয়া নাই ই একটা মান আছে 2.71 এরকম সামথিং পাইছো আচ্ছা তার উপরে কত ভ্যালু আছে আসলে গুগলে সার্চ দিবা ই হোয়াট ইজ ই ইভেন অনেক এটা ভিডিও আছে স্ক্রিন ফ্লো না ই এটা স্মল থেকে ইলেক্ট্রিক এরিয়া 2.718 ঠিক আছে এটা কি এটা ডিসেবল কোড আছে এরিয়া কিন্তু তাই একটা বোঝা যায় ভাই চক্রবৃদ্ধি মুনাফা দিয়ে বোঝা না চক্রবৃদ্ধি মুনাফা দিয়ে বোঝা যায় এটা বুঝে এটা আছে ক্লাস চক্রবৃদ্ধি মুনাফা করা যায় ভাই আমরা ইন্টারনেটে দেখে নিই ভাই তোমাকে চক্রবৃদ্ধি কোন বুঝলাম না ন্যাচারাল লাগাই দাও যেমন কি হলো এটার নাম হচ্ছে ন্যাচারাল লাগাই তুমি ইলেকে সার্চ দিবা গুগলে হোয়াট ইজ ই আসছে ওখান থেকে বলে সার্চ দিবা তাহলে দেখো ভিডিও ভিডিও সব চলে আসবে ইউটিউবে লং দেখো না লং জি লং এর সাথে রিলেটেড e to the power x ই টু দি পাওয়ার এক্স এরকম টাইপের আচ্ছা তোমার এই তো সমস্যা হলো এই দা এই যে ও ঠিক আছে তাহলে এখানে দেখো এরকম একটা ফাংশন না ফাংশন তো একটা ফাংশন বাট জিরো যদি বের করতে চাও এটা জিরো কিন্তু বের করতে পারা যায় না নিচে নিচে জিরো বাই জিরো হয়ে যায় তাহলে আমরা কি করবো যদি গ্রাফ আঁকতে পারি তাহলে খুব ভালো গ্রাফের নাম কি দিয়ে সফটওয়্যার দিয়ে না ওরা কি করে কাছাকাছি ওরা হচ্ছে এক্সাম্পল করে বসায় না সফটওয়্যারে ওরা হচ্ছে পয়েন্ট আকারে বসায় মনে করো আমি 1 থেকে -1 থেকে প্লাস মানে আঁকতে চাই গ্রাফটারে ওরা কি করে -1 আর প্লাস মধ্যে 1000টা ভাগ করবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করবে 1000টা তাহলে এই 1000টা ভাগ করে যদি অনেকগুলো পয়েন্ট আসবে না এই পয়েন্টগুলোর ভ্যালু হচ্ছে প্লট করে ওগুলো জোড়া হয়ে যায় তাহলেই ফাংশনের গ্রাফ হয়ে যায়
সরলরৈখিক যে বা মানে সরলরৈখিক যাই হোক, মনে করো এটা এখানে আছে, তারপর এখানে আছে, তারপর এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম কিছু একটা আছে। তাহলে আমরা কি করবো? এই টুকুটা তোমরা এরকম শুনতে হয়, একটা তো ভাবতে হবে না অনেক, তখন তোমার চোখ ধরতে পারবে না সরলরেখা নাকি আপনি স্মুথ, বুঝছো? আচ্ছা, তাহলে গ্রাফ যদি থাকে, গ্রাফটা যদি এই ব্যাপারটা, এটা গ্রাফটা বেসিক্যালি এরকম, এটা গ্রাফটা মেইনলি হচ্ছে এরকম, ভুলে গেলে সমস্যা নেই। এরকম হচ্ছে গ্রাফ, এই হাইব্রিড আর পরের গতি ঠিক আছে? একবার তো আমার কথা বলে তাহলে দেখো কি দেখতে পাচ্ছি আমরা, জিরোর কাছাকাছি জিরোটা কোন যায়, উপরের দিকে সর্বোচ্চ জিরো হয়ে যায় না, মানে 1 হয়ে যায় না স্যার, এটা 1 হয়ে যায় না? তাহলে জিরো কিন্তু একটা ফাইনাইট নাম্বার, বাট তুমি এখান থেকে বের করতে পারতেছো না। আমাদের টেকনিক্যাল রিলের কারণে আমি এখান থেকে সরাসরি ভ্যালু বের করতে পারতেছি না। গ্রাফ লাগতেছে তুমি যদি জিরোর খুবই কাছাকাছি বসাও, আচ্ছা অবশ্যই এটা কিন্তু রেডিয়ান, এই এক্সটা রেডিয়ান কোডে, নিচেরটাও কি রেডিয়ান কোডে, তার মানে ক্যালকুলেটর রেডিয়ান কোডে নিয়ে 0.0001 যদি বসাও, 2 পয়েন্ট রাখ করো, দেখো অনেক কাছাকাছি বের করছে, বুঝতে পারছো? তার মানে আমি এই গ্রাফ দিয়ে বুঝতে পারছি, এখন তো গ্রাফটা আমার মাথায় থাকবে না, সবচেয়ে এই গ্রাফটা আঁকা কি দিয়া, এটা আমার মুখস্থ গ্রাফ এখানে আমি বুঝছি, গ্রাফ মানে বুঝবে কিভাবে, ওটা জন্য ক্যালকুলেশন রাখবে। ঠিক আছে। তাহলে এইটাকে আমরা মডিফাই করে দেখাইতে পারবো, প্রমাণ করতে পারবো যে এটা মানটা কত হয়ে যায়, 1 হয়ে যায়। তো এরকম আমরা ক্যালকুলেশন আছে, এটা মানটা 1, সেম যে লিমিট x টেন্ডস টু 0 10x মানে কি বলেন ভাই? এটা 1, এটা বেশি সূত্র, ও আচ্ছা, এটা আমরা একটা সূত্র, এটা আমরা একটা সূত্র, প্রুফ করবেন না ভাই? হ্যাঁ করবো আমরা। কিছু করেন ভাই। আচ্ছা, তারপর ধরো আর কি আছে, এবারে লেখতে হবে ভাই। হ্যাঁ লেখতে হবে। হ্যাঁ বলতে হবে। আচ্ছা আবার দুইটাই দেবো, ভাই বই নাই বলা? কি বয়স তাহলে লেখতে হবে। তাইলে একবার সমস্ত মুখস্থ নাই। আচ্ছা, তাহলে এখন ধরো আমি তোমাদের ডিফারেন্সিয়েশনটা আর একটু ফিল দিতে চাই যে এটা কিভাবে ক্যালকুলেট করবে, এটা আমরা তো শিখবো আস্তে আস্তে, এরা যদি ডিফারেন্সিয়েশনটা মেইন যে থিওরি সেটা আমরা দেখি। তাহলে দেখো মনে করো আমরা 9.1 মনে মনে শেষ করে দিলাম, মানে আমরা এরকম হইলে লিমিট বের করতে আমরা জানি, ধরলাম লিমিট বের করতে আমরা জানি, যে কোনো ঝামেলাময় জিনিস উপরে নিচে দিলে থাকলে আমরা এটা লিমিট বের করতে পারি, যদি থাকে তাহলে বের করতে পারি, যদি না থাকে তাহলে বের করতে পারি না, লিমিট নাই, পাই নেই মানে লিমিট নাই, জানি না কি আছে, ঠিক আছে? বাস্তবের কিছুটা এর ভিতরে, তাহলে হয়তো আমরা শিখে ফেললাম। এখন আসো ডিফারেন্সিয়েশন, তাহলে ডিফারেন্সিয়েশনে কি বললাম, রেট অফ চেঞ্জ অথবা পরিবর্তনের হার পাওয়া যায়, দেখি তো দেখি চলতেছে, তাহলে কি পাওয়া যায়, রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার পাওয়া যায়, তাই তো? তাহলে কার পরিবর্তন, কোন একটা ফাংশনের পরিবর্তন, যেমন আগেটা কি ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে অভিকর্ষ মহাকর্ষ বল কিভাবে চেঞ্জ হয় বস্তুর বল, সেটা রেট অফ চেঞ্জ বের করতে হবে না, পরিবর্তন বের করতে হবে না, তোমাদের কার ফাংশন একটা দূরত্ব ফাংশন না, যে কেন্দ্র থেকে কতটুকু দূরে আছে তার একটা ফাংশন, ইনপুটটাকে দূরত্ব, তার মানে আমরা তো সবসময় গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কাজ করবো না, ম্যাথের কাজ হচ্ছে সবকিছুকে জেনারেল ফর্মুলে নেওয়া, যাতে তোমার দুনিয়াতে যত কাজ লাগে তুমি যাতে এটাকে অ্যাপ্লাই করতে পারো, এরকম একটা তোমার থিওরি বানাতে হবে। তার মানে আমরা যে কোনো একটা ফাংশনের জন্য কাজ করবো, ধরো একটা ফাংশন y + f(x), এইটা যে কোনো একটা ফাংশন, তাহলে এই ফাংশনের গ্রাফ তুমি আঁকতে না পারলেও সমস্যা নেই, ধরলাম তুমি আঁকতে পারো, ফাংশনের গ্রাফ আঁকতে পারো, এটা কিন্তু ওই যে ভাগফলে যে 0/0 হয় এরকম না, এটা হচ্ছে এমনিতে ফাংশন, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু 0/0 ফর্মুলা নাই, বুঝছো কি বলছি? তাই এটা আমরা গ্রাফ আঁকতে পারবো না, ধরো মনে হয় এরকম একটা গ্রাফ হবে, এটা হচ্ছে ফাংশনের গ্রাফ। আচ্ছা, এখন ফাংশনের পরিবর্তনের হার বের করতে চাই, সেটা কি আমাদের ডিফারেন্সিয়েশন কোন একটা পয়েন্টে। আচ্ছা তোমরা আমাদের এটা দিয়ে তাকাই বলো তো কোন জায়গায় ফাংশনের ভ্যালুটার পরিবর্তনের হার বেশি। আচ্ছা এখানে পরিবর্তনের হার কেমন, কত বেশি হবে, কম না, এখানে আসতে পারছে না, তাহলে পরিবর্তন আমি প্রায় শূন্য হয়ে গেল, এইখানে কি পরিবর্তন হারটা অনেক বেশি না, এইখানে কি বেশি না, এই জায়গা থেকে আসতে পরিবর্তন কি কম শুরু করছে, বেশি আছে, তাহলে কোন জায়গায় কেমন আমরা কিন্তু দেখে একটা আইডিয়া দিতে পারতেছি। আমাদের কাজ
এক্স্যাক্টলি পরিবর্তনটা কত সেটা ব্যাপার, ঠিক আছে? ভাই গ্রাফটা কেমন আঁকা যাবে? ধরো তোমার ফাংশন তো দেওয়া থাকবে, এটা মনে করো এর ফাংশন, যে ধরো কিসের ফাংশন, x³ প্লাস 2x প্লাস 4 এটা ফাংশন। তুমি হচ্ছে x এর বিভিন্ন মান বসাই কি করতে পারবে, এটা করতে পারবে না? ভাই ভাই মনে করেন যে ওই যে যেখানে পরিবর্তনটা কম, এখানে মনে করেন যে অনেক ক্ষুদ্র সময়ে যতটুকু পরিবর্তন হইব এর থেকে বেশি পরিবর্তন দেওয়া ওইখানে হইব। হ্যাঁ, এই জন্য এক এক জায়গায় ডিফারেন্স এক এক রকম। আচ্ছা ভাই, কথা হচ্ছে আমরা তো ঢাল দিয়েও পরিবর্তনের হার বের করতে পারি, তাহলে এটা কেন এক্সক্লুসিভ? এখানে ঢালটা তুমি করবে না, আর ইংলিশ কিছু না বাংলা বলো এখানে ঢাল দিয়ে করবা, স্পর্শ দিয়ে স্পষ্ট আকার করবে। মানে এটা স্পেসিফিক পয়েন্টে স্পর্শ দিয়ে। হ্যাঁ, এই পর্যন্ত আকার তো সিস্টেম নাই, এখানে পর্যন্ত আকার করবে। স্পর্শ আসলে কোনটা হবে, কোনটা একটা হবে, কিন্তু জাস্ট একটা স্পর্শ। তুমি যদি কাটা কম্পাস ইউজ করো, তুমি কিন্তু এক্সাক্ট স্পর্শ রাখতে পারবে না এখানে, কারণ এখানে পরিমাণ ইউনিফাইড পরিমাণ স্পর্শ রাখা সম্ভব। সেখানে যদি তুমি ওইটা একটা পার্সেন্ট গ্যারান্টি আছে, মানে তুমি হাতে কলমে যে করবা ওটা তো 100% অ্যাকুরেট হবে না। বুঝছো? তাহলে আমরা কি করতে যাচ্ছি, ঢাল বের করতে যাচ্ছি। এখন তুমি যেটা বলছো ভাই এক এক জায়গায় ঢাল কি এরকম না, তার মানে এক এক জায়গায় আমার তাহলে ডিফারেন্সিয়েশনের কাজ হবে কি, ডিফারেন্সিয়েশন একটা ফাংশন দিতে, সে কি করবে, পয়েন্ট দিবে, ওই পয়েন্টের ঢাল দিবে। বুঝছো? কোন একটা ফাংশন নিবে আর একটা পয়েন্ট দিবে, তাহলে ওই পয়েন্টে কি করবে, তোমার ঢাল দিবে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে তুমি আরেকটা ফাংশন পেয়েছো, কিন্তু এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা ফাংশন পাওয়া যাবে। কেন ফাংশন পাওয়া যাবে, কারণ আমি ডিফারেন্সিয়েশন করার পরে জানি হচ্ছে কোন একটা রেট অফ চেঞ্জ বের করা। এখন যেহেতু এক এক জায়গায় পরিবর্তন এক এক রকম, তার মানে ওই ডিফারেন্সিয়েট করলে যে ফাংশন যেটা পাবো সেটা তো অবশ্যই কি হবে, ফাংশন হবে। আচ্ছা ভাই আমরা ডিফারেন্সিয়েশন করার পর যেটা পাবো ও মানে ওইটা ফিক্স না হবে। হ্যাঁ, ওইটা একটা পয়েন্টের জন্য ফিক্স। আচ্ছা, তাও ওইটা ভাই একটা পয়েন্টের জন্য ফিক্সড হইলো, একটা ফাংশন কেমন? আমার মতো এই পয়েন্টের জন্য একটা, এই পয়েন্টের জন্য আরেকটা, এই পয়েন্টের জন্য কি আরেকটা, না? তাহলে কি পয়েন্টের সাথে সাথে কি ওইটা চেঞ্জ হতে আচ্ছা ভাই দেন ভাই ভাই মানে এইখানে যে ভাই উপরে যে বিন্দুটা ভাই ওটা তো একটা নির্দিষ্ট মান না, কিছু তো একটা ভাই, তো সেই ক্ষেত্রে যদি নির্দিষ্ট হয় তাহলে ভাই ফাংশন কেমন? না না, এইটার জন্য একটা রূপ পাইতেছো, কিন্তু হ্যাঁ মনে করো তুমি এখানে ঢাল পাইলা 0, হ্যাঁ ভাই। এখানে পাইলা কত, 1 পাইলা, এখানে পাইলা 2 পাইলা। তার মানে এই যে মানটা, ঢালের মানটাকে বিন্দুর সাথে চেঞ্জ হইতেছে না। একটা বিন্দু দিলে কি পাওয়া যায়, একটা ঢাল পাওয়া যায় না। তার মানে বিন্দু প্লাস ফাংশনটা ঢাল, ইনপুট দিতেছো বিন্দু, আউটপুটে কি পেয়েছো, ওই বিন্দুতে ঢাল। তার মানে ডিফারেন্সিয়েশনটা এটা ফাংশন, এটা একটা ফাংশন। মানে এই যে এই বক্ররেখার আর কি এই রেখাটার সরলরেখাকে ডিফারেন্সিয়েশন করে ওই একটা ঢালের আর কি সমীকরণ করা। এটা একদম ছোট যেটা বলে সরলরেখা হয়, ওই স্পর্শক হয়, ওই স্পর্শকের ঢালটা আমরা চিন্তা করবো। আচ্ছা, আমরা দেখি কনফিউজ হই না। আচ্ছা ভাই সমস্যা ধরো আমি এই বিন্দুতে ডিফারেন্সিয়েশন না বের করছি, তোমার কি সব বুঝতে পারছো? আচ্ছা, এই বিন্দুতে আমি কি করতে চাইছি, এখানে ধরো x0, এই বিন্দুতে ঢালটা বের করতে চাইছি, বা ঢাল বের করা মানে এই বিন্দুতে ডিফারেন্সিয়েট করা, রেট অফ চেঞ্জ, তাহলে এই বিন্দুতে পরিবর্তনের হারটা বের করা, তাই তো? তা তুমি যখন এই বিন্দুতে পরিবর্তনের হারটা বের করতে যাবা, তা তুমি কম্পেয়ার করবে কার সাথে, পরিবর্তন মানে কি, তোমার এর সাথে আরেকটার সাথে কত পরিবর্তন ছিল না। এখন তুমি যদি বিন্দুটা দূরে নাও, এই বিন্দুর সাথে কম্পেয়ার করলে, তাহলে দেখো এই মাঝখানে কিন্তু আমার বাঁকাটা চেঞ্জ হয়েছে। তুমি এই বিন্দুর সাথে যখন কম্পেয়ার করবে, তখন কিন্তু সরল রেখা দিতে হবে এখানে। তুমি যখন কম্পেয়ারটা করবা, তখন এখানে সরল রেখা দিতে হবে, ঠিক আছে? তাহলে পরিবর্তনের হার মানে কি, দেখো তো এখানে এইটুকু কার পরিবর্তন, y পরিবর্তন না, এটা কার পরিবর্তন, তাহলে x থেকে তুমি কতটুকু সামনে আসছো, ধরো এইটুকু যত হচ্ছে x, তাহলে x থেকে কতটুকু সামনে আসছো, x প্লাস x আসছো না। এই বিন্দু ভ্যালুটা কত, a অফ এইটা, আর এই বিন্দু ভ্যালু কত, তাহলে del y বা y এর পরিবর্তন কত হয়েছে, এটা কার পরিবর্তন, y এর পরিবর্তন না, ঠিক আছে? অবশ্য আর x এর পরিবর্তন কতটুকু,
এইচ না এই যে এখান থেকে এইটুকু x এর মধ্যে পরিবর্তন কত হচ্ছে এইচ হচ্ছে না এটা থেকে এটা বিয়োগ করব তাহলে এটা হবে বেস থাকবে তাহলে x এর পরিবর্তন ডেল x টা কত এইচ তাহলে এতটুকু আমরা হচ্ছে এইটুকুর মাঝখানে কিন্তু আমরা ওই দিক নিয়েই করতেছি যে এতটুকু x এর জন্য y পরিবর্তন হচ্ছে এতটুকু তাহলে 1x এর জন্য y কতটুকু পরিবর্তন হবে তাহলে আমরা কি লিখব এই পরিবর্তনের জন্য y পরিবর্তন কত f of x0 plus h minus x0 তাহলে 1 হাফ দিয়ে বলে কি 1 ধরে করি না তাহলে এটা কি লিখেছি পরিবর্তনের হারটা এখন দেখো h টা যত দূরে নিবা তোর পরিবর্তনের হারটা তোমার ভুলে পারবে বুঝছো পরমাণু ধর্ম যে এইভাবে পরিবর্তন হয়েছে কিন্তু না এখানে তোমার বেশি পরিবর্তন ছিল তো তুমি দেখতেই পাচ্ছ যে এই যে x টা মানে এই x প্লাস h টা x এর কত ছোট নিবা তত কি করতেছে এই পয়েন্টটা আস্তে আস্তে x এর সাথে মিলতেছে না তাহলে যত বেশি ছোট ছোট x নেওয়া যাবে তত ভালো মান পাবো না আমরা বুঝতে পারছো যদি x মান নেগেটিভ হয় তাহলে এই পয়েন্টের সাথে কোন পয়েন্টটা কম্পেয়ার করবে এখানে তো কম্পেয়ার করবে না এখন তো x মান প্লাস x আছে এই x এর মান যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে এখানে যাবে না তখন আমি এই যে তখন এখানে তখন আমি কি করব এই পয়েন্ট কিন্তু কম্পেয়ার করব না এইটা বাকিটা নিব বুঝতে পারছো তাহলে তুমি এই দিকে চলে যেতে পারো তোমরা কম্পেয়ার করে তুমি কি পিছনে কম্পেয়ার করতে পারো না এখন যাই হোক এই h এর মানটা যত ছোট কাছে 0 এর কাছাকাছি হবে তার মানে কি এই x এর কাছাকাছি হয়তো এখানে অথবা কি এখানে তত তুমি এক্সাক্ট বলতে পারছো না দেখো যখন এইটা ছিল তখন এরকম হয়ে গেছিল যখন এটা ছিল তখন এরকম হয়ে গেছে যখন পয়েন্টটা এর আরো কাছাকাছি হবে তখন প্রায় টেনজেন্টের মতো হয়ে গেছে যখন এক্স্যাক্টলি এটা দিয়ে আসবে এই পয়েন্ট যদি মিলে যাবে তখন এটা কি হবে এখানে টেনজেন্ট বা স্পর্শ কি হয়ে যাবে আবার বলুন এই যে যখন এখানে ছিল এই চিত্রটা একটু দিয়ে ওকে এটা হচ্ছে x নট এই পয়েন্ট এখানে এটা হচ্ছে x নট প্লাস h একটা h এখানে এটা হচ্ছে আর x নট প্লাস আর একটা h ঠিক আছে তাহলে যখন এখানে ছিল তখন কি ঘটে যাবে না তখন এই যে তুমি পরিবর্তনটা বের করছো কেন বের করছো এখানে ভাগ ছেড়ে দিয়ে না তখন এগুলো যোগ করে কারেন্টের লাইন কত হয়ে গেছে এই কারণটা কি হয়ে গেছে এটা এই লাইন দিতে পারে স্পর্শ হয় হয় যখন তুমি পয়েন্ট এটা নিছো তখন এই জায়গা হয়েছে দেখো স্পর্শের কাছাকাছি হয়েছে যখন তুমি পয়েন্টটা আরো কাছাকাছি নিতেছো এখানে নিতেছো তাহলে এটা কোন জায়গায় হবে এই জায়গায় হবে না তাহলে স্পর্শ হয় না তাহলে হয়ে গেছে তার মানে যত এই ইনস্টা যত দূরে কাছাকাছি আসছে এই লাইনটা কত কি স্পর্শকে স্পর্শের কাছাকাছি একদম স্পর্শ হয়ে গেছে এইটা একদম স্পর্শের কাছাকাছি চলে আসলে এই লাইনটা ওইটাও কি হয়ে যাবে স্পর্শ হয়ে যাবে আর এটা চেঞ্জটা আমাদের কি আসছে এক্সাক্ট ভিউ আসছে বুঝতে পারছো আচ্ছা আর আমাদের কি লাগে তুমি জানো তুমি যা এখানে এটা ভাগ করছ যখন কি দিছে এটা ভাগ দিছো না তুমি যখন এইটা করে রেডি করে দিছো এইটা ভাগ এটা এইটা ভাগ করে দিছো তুমি যখন পয়েন্ট এটা নিছিলা তখন কি করছিলা এইটা ভাগ করতে দিছে না তখন এটা ভাগ করে দিছো না তার মানে এটা দিয়ে সবসময় ভাগ করে দিছো আর এই লাইনগুলো আস্তে আস্তে কি দিছে স্পর্শ করে দিছে যত কাছাকাছি আসবে এই লাইনটা আস্তে আস্তে কি যাবে স্পর্শ করে যাবে আর এই ঢালটাও না হয়ে যাবে স্পর্শকে ঢাল হয়ে যাবে অথবা পরিবর্তনের ঢাল হয়ে যাবে তার মানে স্পর্শকে ঢাল যে জিনিস পরিবর্তনের হার কি সেম জিনিস তাহলে এইটাকে আমরা বের করতে হবে কখন যদি এইটা জিরো খুবই কাছাকাছি চলে যায় তার মানে আমরা এখন বের করতে চাচ্ছি যে আমরা এখানে এভাবে লিখি যে লিমিট h tends to 0 f of x naught plus h f of x naught h না 0 এখন দেখো তো h 0 বলতে এটা কি হয়ে যায় 0 হয়ে যায় উপরে কি হয়ে যায় x naught
নট মাইনাস এক্স নট, তাহলে 0/0 হয়ে গেছে না? এখন এটারে তো কেমনে কাজ করতে হয় আমরা তো মনে করো অলরেডি শিখে গেছি। ওই যে 9.1 প্রথম না প্রথম লিমিট কেমনে বের করতে হয় ধরনা শিখে গেছি। হ্যাঁ, ওটা আমরা দেখবো তো কিভাবে করতে হয়। এইটাকে এখন কি হয়ে গেছে, লিমিটের মতো পড়ে গেছে না, যেটার মান বের কিভাবে করতে হয় সেটা আমরা অলরেডি জানবো। আচ্ছা যদি বের করতে পারি তাহলে কি পেয়ে যাবো, এক্স নট, এই এক্স নট পজিশনে এই ফাংশনটার পরিবর্তনের হার, অথবা একই জিনিস এক্স নট পজিশনে এই ফাংশনটার যে স্পর্শক হবে ওই স্পর্শকের ঢাল, সেটাই কোনটা, এটাকে প্রকাশ করা হয় এইভাবে df by dx at point x naught, df by dx এটা দিয়ে বোঝায় কি, পরিবর্তনের হার, f এর সাথে x এর পরিবর্তনের হার, এটা মানে কোন পজিশনে, x নট পজিশনে বের করছিস না? কেমনে বললেন ভাই? হ্যাঁ, কেমনে বললেন ভাই? তো df by dx এভাবে বলা যায়, এটাকে আলাদা ভাবে বলা হয় যে ddx of f, ddx of f এভাবে করতে পারো, সমস্যা নাই, at position x naught, আর এই x এর পরিবর্তন f এর, x এর সাথে সাথে f এর পরিবর্তন, x এর সাথে সাথে f এর পরিবর্তন, সাথে সাথে x এর নট বিন্দুতে, হ্যাঁ এই বিন্দুতে, কারণ এই বিন্দুতে পরিবর্তন একরকম, এই বিন্দুতে পরিবর্তন 0, এই বিন্দুতে পরিবর্তন আরেক রকম, তাহলে পরিবর্তন সবাই সমান না, সমান, তাহলে এই x নট পজিশনে পরিবর্তন হবে এরকম, ওইটা টু পজিশনে পরিবর্তন একরকম। ভাই একটা তো এখানে ফাংশন না, হ্যাঁ ফাংশন, এই ফাংশনটা যে ফাংশন আছে, যে ফাংশনের কাহিনী বললাম পুরোটাই এটা এটাকে আলাদা করে লেখা হয় এরকম f prime of x naught, আলাদা এই তিন ভাবে মোটামুটি প্রকাশ করা হয়। f prime of x naught prime দিয়ে বুঝে কি, ডিফারেন্সিয়েশন বা পরিবর্তনের হার ddx আর df by dx এভাবে লেখা হয়। এই সবগুলো বললে তো কোনো ফাংশন পাবো না, ডিরেক্ট মান ওটা বলে, মানে কি হ্যাঁ, x নট করলে মান পাওয়া এখানে বুঝতে আর পারছি। x নট না থাকলে ফাংশন পাইবে না। এখানে না থাকলে কিভাবে করতে হবে তোমরা জানি জানি, আমরা প্রত্যেকটা পয়েন্টের উপর বের করা শিখছি এখন। ভাই এখানে যে মানটা পাবো এটাকে বলে মানে লিমিট এতটুকু করার পরে শেষ। হ্যাঁ, এটা করতে পারলে হয়ে গেছে, মানতে পাইছি তাহলে এই ডিফারেন্সিয়েশন। এখন তোমার কি দেখো, এই ফাংশনটা পয়েন্ট আছে কি, ইনফাইনাইট পরিমাণ পয়েন্ট আছে না, তোমাদের ইনফাইনাইট প্রত্যেক পয়েন্টে যদি ডিফারেন্সিয়েশন জানতে চাও, প্রত্যেক পয়েন্টে যদি এই কাজ করো, তোমার তো মানে পুরো পৃথিবী হাজমে চলে যাবে একটা ফাংশনের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েশন বের করা। এটা হচ্ছে তোমার বাঙালি সিস্টেম যদি তুমি করতে যাও। মানে তোমাকে আমি ফাংশন, এই ফাংশনটা প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েশন মান বের করে বের করবা, তারপর খাতা লিখে রাখবা, তারপর ডিফারেন্সিয়েশন হবে পুরো পৃথিবীর মধ্যে একসাথে করবো। তাহলে কি করতে হবে, আমরা এইটাকে একটু টেকনিক্যালি করবো, আমরা প্রত্যেকটা পয়েন্টের বের করবো না, আমরা এই x নটটাকে x এর মান 2 3 এরকম ধরে করবো না, চলো একটা করি, তাই ধরা গেল না। প্রথম যখন বের করছিল তখন কেমন বের করছিল? তো লিমিট বুঝতে তখন এই জীবনে এরকম বিদ্যুৎ ধরে ধরেই বের করছিল। পরবর্তী কিন্তু ঠিক করছে, প্রথমে সেরকম করছে বিদ্যুৎ ধরে ধরে, তোমাদের হচ্ছে যে তোমরা যদি দেখো দেখবো হচ্ছে ও অনেক পেজ খালি ক্যালকুলেশন করে এরকম করছে, কারণ এটা তো হিউজ আইডিয়া, আমরা এই পুরো 100 বছর 200 বছর 300 বছরের আইডিয়া এক ক্লাসের মধ্যে শিখতেছি। যখন সে এটা নিয়ে কাজ করছে, এটা নিয়ে আলাদা মানুষ কাজ করতো, এটা নিয়ে আমরা কি আন্ডারগ্রাজুয়েট লেভেলের ম্যাথে গোড়ায় পড়ে না, এগুলো চিন্তা বের করুন তো, এবার এগুলো আমরা শিখে দিছি নিউটনের সময়, এগুলো পড়া লাগছিল মনে আছে না? এখন কোন সাল? 22 2022 কয় বছর হয়েছে মনে আছে? মাত্র 320 বছর। 300 বছর হয়েছে না? তাহলে এইগুলো 300 বছরের আগের কাজ। ভাই এখনকার ম্যাপ গুলো ভাই এইগুলো তো ভার্সিটি, তুমি যদি ম্যাথ নিয়ে আন্ডারগ্রাজুয়েট গ্রাজুয়েট করো তাহলে তাহলে এখনকার ম্যাথগুলো করতে পারবা। ব্যাচেলর করতেও যে কোনো জায়গায় যাবে, ইউটিউবে সার্চ দিয়ে সুন্দর লেকচার আছে, প্লেলিস্ট আছে। আচ্ছা তাহলে চলো, কিন্তু এইটাই হচ্ছে বিশাল একটা কাজ করছে, এই ডিফারেন্সিয়েশনটা, তাহলে এটা যদি না জানতাম, এই জন্য না পারি, এটা কেন দরকার আমাদের
ব্যাটা কথা হবে ভাই হ্যাঁ। ভাই আমরা লিমিট দিয়ে ভাই একটা বিন্দু নিয়ে ভাই ভাই করতে পারতেছি এই ডিফারেন্সিয়েশন দি মানে কি নাম Differentiation. ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা বলবো রাখি এই যে কাজটা না এটার নামই ডিফারেন্সিয়েশন। এই যে কাজ করতেছি এটার নামই এক্স নট পজিশনের ডিফারেন্সিয়েশন। আচ্ছা এক্স নট পজিশন ডিফারেন্সিয়েশন হ্যাঁ এটাই হচ্ছে এক্স নট পজিশন ডিফারেন্সিয়েশন দিয়ে মানে অন্তরীকরণ করলে একটা ফাংশন পাবে। এইটাই তখন এই এক্স নট পজিশনটা হ্যাঁ। তুমি তোমার ইচ্ছা মতো 1 2 3 দাঁড়িয়ে দিয়ে এটা তো একটা ফাংশন। ওটা ফাংশন এক্স নটের মানটা ভিন্ন ভিন্ন কি ভিন্ন ভিন্ন পয়েন্ট পাওয়া যাবে না। তার মানে এই এক্স নটটা যদি সরাই দিই জাস্ট df বাই dx লিখি তাহলে আমি একটা ফাংশন পাইতেছি ওই ফাংশনের মধ্যে x নট বসাই দিলে ওই পজিশনের ডিফারেন্সিয়েশনটা পাওয়া যাবে। তার মানে এইটা স্কিল একটা ফাংশন। আচ্ছা এত কিছু না চলো একটা অঙ্ক করি দিলে বুঝবা। আমরা অঙ্কটা তোমাদের মেইন দিয়ে বাংলা নিয়ে করবো। বাংলা নিয়ম মানে হচ্ছে যেটা হচ্ছে ধরো y equal f of x এই ফাংশনটা কেমন x স্কয়ার। তাহলে আমরা এই x স্কয়ার ফাংশনটা দেখতে কেমন এই যে থালার মতো থালাটা আর হয় নাই দূরে দিতে ভাই খাওয়াই আর এটা একই রকম আর হয় চাঁদের মতো ভাই। ও একটু বেড়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে 0 এটা x। আচ্ছা তাহলে আমরা এটার ডিফারেন্সিয়েশন বের করতে চাইছি বা ঢাল বের করতে চাইছি স্পষ্ট করে কোন বিন্দুতে মনে করে বললাম 1 পজিশনে তাহলে কোথায় হবে এখানে হবে না জি ভাই এই পয়েন্ট স্পষ্টটা দেখতে কেমন হবে চলে গেল। এরকম না তাহলে ঢাল বের করবো তো ঢালের ডিফারেন্সিয়েশন বের করা যাবে না কারণ এই পয়েন্ট থেকে এটা সরলরেখা বক্ররেখা। তাহলে তুমি যদি এটা ঢাল বের করতে চাও তাহলে আমরা লিখছি df dx at point 1 x equal 1 তাহলে আমাদের সংখ্যাটা কি এই জিনিস তাহলে লিখি লিমিট h tends to 0 f of 1 plus পজিশনটা কত 1 না x নটটা কি এখন 1 তাহলে 1 plus h minus f of 1 divided by h এটা বুঝলাম না আরো বুঝলাম না জিনিসটা এইটার সাথে এটা কি কাহিনী বললেন এই যে f ফাংশন বলে f ফাংশন হচ্ছে এটা হ্যাঁ ভাই আমি 1 পজিশনে বের করতে চাই ওয়ান পজিশন বের করতে চান সো এখানে h tends to 0 এবং x স্কয়ার পজিশন ছিল না ওই x এর মান কত 1 1 তুমি এটা x নট দাও হ্যাঁ x এর মান 1 তাহলে 1 প্লাস h আর x এর মানটা কি 1 বসাই দিছি এটা মানে এই জায়গায় বসাইছি মানে এটা একটা ফোর্স মানে এইটা হচ্ছে যে কোনো x নট এর জন্য এই জিনিস df dx at position x নট এটা মানে হচ্ছে এটা এখন কিন্তু এগুলো বুঝে রাখবে এটা মানে কি এটা মানে কি ডিফারেন্সিয়েশন কোন পয়েন্টে 1 পয়েন্টে ওয়ান চয়েস। তাহলে এখানে যদি 1 বসাই তাহলে কি হবে 1 প্লাস h মাইনাস f অফ 1 ডিভাইডেড বাই h না বুঝছো বুঝছো তাহলে এখন দেখো একটা কথা তুমি বলো তা বুঝছি যে এটা আমি ভুলে গেছি যে ওই জিনিসটা বলতে চাইছি এই যে হচ্ছে মানে ভুলে গেছি ভালো ছিল না তারপর h টেন্স টু 0 করে দিছি না h 0 টা চলে গেছে না আবার হয়তো ওই যে ওই রোগী নিয়ম করলেন না আমাদের বুঝতেছি এই ধরো এটা হচ্ছে 1 পজিশন 1 পজিশন হলো দেখো মান না তাহলে এটা এই বসে গেল h এটা হচ্ছে 1 প্লাস h তাই না এইটুকু দূরত্ব যদি h হয় তাহলে এটা হলো কোনটা এখানে না f of 1 প্লাস h না তাহলে এখানে এইটা কত y এর পরিবর্তন না এটা কি y এর পরিবর্তন তার মানে f of 1 plus h minus f of 1 divided by x এর পরিবর্তন না x এর পরিবর্তন কত h না h কারণ h টা যদি 0 এর কাছাকাছি নিয়ে যাই তাহলে বুঝতে পারছি এটা ছিল না আস্তে আস্তে বুঝতে পারছি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে অল্প রেট কেমন হবে এটা যে কমেন্ট ছিল এই যে তখন দেখা গেল এখানে আছে এটা তিনটে হয় না এরকম হচ্ছে না যদি এখানে আছে তখন কি হয়ে যাবে এরকম হয়ে যাবে কাছাকাছি কি তিনবার বুঝতে পারছি। আচ্ছা এখন f of 1 plus h1 এর মধ্যে তো ফাংশনটা কেমনে কাজ করে
x স্কয়ার কাজ করে না তার মানে 1 প্লাস ইস ইনপুট ছিল আউটপুট পাবা এটা বলো নিচে কত আছে 8 আছে কি বললেন ভাই? এটা কি করলেন এটা আমরা পড়েছি এই এভাবে এই ফাংশনাল ফাংশন কেমনে কাজ করে এই ইনপুট দিয়ে এক্সপার্ট করবে তাহলে 1 প্লাস ইস ইনপুট দিয়ে কি করবে 1 প্লাস 1 প্লাস ইস ইনপুট এক্সপার্ট করে দিবে ওর কাজ হচ্ছে সব কিছুর বর্গ করে দেয় আচ্ছা এখন তো বলছো এটা মনে পড়া ভালো এটা কিন্তু বললাম না এটা সূত্র হ্যাঁ ইন্ডিয়ান ডিফারেন্স ইনভেন্ট অরিজিনাল সূত্র অরিজিনাল বাংলা এরপর বাংলা সব মডিফাই নম্বর সূত্র এটা কি সূত্র? এইটা অরিজিনাল একদম বেসিক পুরো এবার দেখো এটা হয়েছে বলো কনস্ট্যান্ট হিসেবে হ্যাঁ না দেখ এখানে সরাসরি x এর মান 0 বলে কি হয়ে যাবে আবার সেম 0 0 হয়ে যাবে না আবার সেম তো 0 হয়ে যাবে তো এটা একটু মডিফাই করব আমরা মডিফাই করে সামনে বের করব তাহলে দেখো তো একটু মডিফাই করি তাহলে মডিফাই টাইপ হবে না অবশ্যই তাহলে কত দাঁড়ায় এখানে আমরা x কম এখন দেখো x তো 0 না 0 খুবই কাছাকাছি তাহলে এখানে যদি এই যেটা নাম করবে এটা নাম করবে কি থাকবে 2 প্লাস x 2 প্লাস x থাকবে এবার যদি x টেন্ডস টু 0 হয় 0 পজিটিভ দিক থেকে হতে পারে নেগেটিভ দিক হতে পারে এই যে 2 প্লাস x টা কত হবে 2 হয়ে যাবে না এটা বুঝতে পারছো তার মানে x এর মানটা পরে আসতেছে না ও বুঝতে পারবে না না ভাই ভাই যা ভাই এখন ভাই অর্জনে না ভাই ওটা ইচ্ছা করে একটু মাইন্ড দিতে আচ্ছা এই দেখো এটা তো 0 তার মানে এইটা h টেন্ডস টু 0 তার মানে 0 থেকে একটু বড় হয়েও 0 কাছাকাছি হতে পারে ছোট হয়ে যাবে যাই হোক না কেন এই 2 প্লাস h কি হবে 2 ই হবে না জি ভাই এটা মনে করো 0.00 আসতে পারে বুঝছি ভাই। যতই হোক রাজনীতি কত হয়ে যাবে 2 হয়ে যাবে না তাহলে আমরা কি করলাম x নট এর মানটা যখন 1 তখন এই পয়েন্টে টেনজেন্টটা হবে এই টেনজেন্টের ঢাল কত হবে 2 এর পাশে ঢাল কত হবে 2 হবে তার মানে এই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত 2 বুঝতে পারছো পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে আর ঢাল চেঞ্জ ঢাল হয়ে যাবে এই পয়েন্টে আমরা বুঝছো কিনা বলো জি ভাই আচ্ছা এবার আচ্ছা ভাই স্পর্শককে অ্যাঙ্গেল দিয়ে দিলে ব্যাক করা যায় চাইলে হ্যাঁ স্পর্শককে অ্যাঙ্গেল দিয়ে দিলে স্পর্শক আকার একটু কঠিন বাইরে বলতে আপনারা তো তুমি জীবন সহজ করে দিচ্ছি কিছু কাজ করবো না আর একটা জিনিস, সেটা তো তুমি কি করতে চাও পয়েন্টে স্পর্শ রাখবা এটা তো লক্ষ্য করে স্পর্শ আছে পয়েন্ট এই পয়েন্টে রাখবে ওখানটা না তোমার কাছে অনেক পয়েন্ট রাখতে পারো জি আছে দেখুন হচ্ছে যেমন ওকে ভাই বলো। এখানে ভাই এই 1 এর ভাই ঋণাত্মক দিক থেকে আসুক আর ধনাত্মক দিক থেকে আমার বড় থেকে ছোট যেই দিক থেকে আসবে আমার 2 ই হবে টুই হবে কারণ এই যে এইচটা দেখো এইচটা যদি জিরো নিরাপদ হয় তার মানে কি ওয়ানের নিরাপদ দিকে চলে গেছে না 1.9 আর এইচটা যদি ধনাত্মক হয় তো ওয়ানে জিরো আমরা দেখলাম যে এইচকে যদি চেঞ্জ করলে কোনো সমস্যা হয় না তার মানে ওয়ানের দুই পাশ থেকে আসলে কোনো সমস্যা হয় না এখন তবে এইভাবে x এর মান শূন্য বসায় দিবেন বসাতে পারতেছি তো, সমস্যা নেই জিরো যত কাছাকাছি যাও না কেন একদিকে গেলে বসাইতে পারবো মানে দুই এখানে দেখো এখানে দুই দিক থেকে সেম দিকে যেতেছে একজনে বসাতে পারে বসাতে পারতেছে না বুঝতে পারছি এই দিকে এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখন তোমাদের যে কোশ্চেন ভাই আমি যদি পয়েন্টটা চেঞ্জ করে দিই তাহলে কি হবে তাই তো আমি এই ফাংশনের এই গ্রাফটা প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েশন বের করতে চাই আমি এমন কিছু বের করতে চাই যে আমি পয়েন্টটা বলে দিব আপনি ওই পয়েন্টে ঢাল বের করে দিবেন তাহলে জীবন মানে সহজ না তুমি শুধু পয়েন্ট বলো না প্লাস বলো না তাহলে x = 5 পয়েন্ট ঢাল বের করে দিবে সরাসরি তাহলে এটা আরো ভালো তাহলে কি করতে হবে এই x নট এর মানটা কি আর 1 হয়ে যাবে না তাহলে x নটটা ধরলাম একটা কিছু তোমরা যেটা বলবো তোমরা মনে মনে রাখছো সংখ্যা আমার বড় না আচ্ছা তাহলে ওটা হচ্ছে x নট তাহলে ওটা কি হবে এখানে x নাই জীবন অনেক সহজ x নাই এই কথা বলতে বসে তাহলে এখানে যদি লিখি বুঝতে তারপরে দিয়ে হবে কি হচ্ছে ভাই নেটওয়ার্ক কাজ করে গেছে কি না না কিছু হবে সকালে বসে তাহলে এগুলো জানো জি ভাই
দেখো এটা কারণ না অবশ্যই ভাই তো থাকে কি এই যে আগের টাইমে সেম ভাই জিনিস এখানে কি থাকতেছে x স্কয়ার প্লাস h এখন 0 0 আর 2 কেমন থাকে 2 উইল নেক্সট পাস থাকে প্লাস 2 প্লাস 3 তাহলে বলো আমি জানি না তোমরা বলে কি বলছো তোমরা মনে মনে x বার বলো তাহলে আমি দেখলাম ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে 2x বার পাওয়া যাবে তুমি যদি 5 বলো অ্যানসার 10 তুমি 10 বলো অ্যানসার 20 ভাই একটু চেক করো না 2 না আগে যে ওটা তো ভাবছি বুঝছো কি হয়েছে তাইলে দেখো এই কথা সম্পর্কে এই যে ফাংশনটা x এর জন্য তুমি যে কোনো x করবা ওই x অনুযায়ী তোমার কি আউটপুট দিচ্ছ জি ভাই বুঝছো তার মানে এই x টাকে না লেখা আমি যদি জাস্ট এভাবে লিখি জাস্ট 2x হতে পাস করে না x ইনপুট দিলে আউটপুট পাবা 2x x দিলে আউটপুট পাবা 2x পাবা তার মানে এই যে হচ্ছে 20 এখন কি ফাংশন অফ দেখা পারে আর এগুলোর ফর্মুলা এইগুলোই ফর্মুলা এটা কথা বলি ভাই কথা বলি কথা বলি ভাই এখানে 2x নট দিছেন ভাই এটা তো ফিক্সড হয়ে গেছে ভাই ওই যে x নট দিলে 2x নট হবে তাহলে তুমি যদি x নট কত দিছিস আমরা দেখেন এখানে ফাংশন আমি কি বলছি x নট কত না এখানে আপনারা বুঝছেন প্রত্যেকটা বিন্দুর পরিবর্তন সমান না হ্যাঁ তো কিন্তু এখানে ভাই আপনি যে বিন্দুতে স্যার এখানে একটা পরিবর্তনের হার না সমান রাখতে কেমনে সমান হবে তুমি 2 দিলে পাইতেছো কত 4 আর 5 দিলে কি পাইতেছো 10 এটা কি সমান তো ভাই এখানে কতটা বাড়তেছে আর বাড়তেছে এই বাড়তেছে এখন এই ফাংশনের জন্য বাড়তেছে দেখো এই ফাংশনের উপরে বাড়তে আছে না অন্য কোনো ফাংশনের মধ্যে বাকি বাড়া কমা দুটোই থাকবে এটা তো সহজ ফাংশন দিয়ে এরকম হচ্ছে তুমি যে বাড়া কমা দুটোই পেয়েছো তো এটা ফাংশনের উপর ডিপেন্ড করে না বুঝতে পারছি এই ফাংশন সবসময় দাঁড়ায় দিতে পারে না তাহলে ব্যাপারটা দেখো আমি জানি বুঝছি এই যে ব্যাপারটা দেখো যে f of x ফাংশনটা যদি x স্কয়ার হয় কি দেখলাম ওরে x পজিশনে ডিফারেন্সিয়েট করে কি পাওয়া যায় 2x পাওয়া যায় না এটা কি আমরা লিখি f প্রাইম অফ x এখন তো ফাংশন মনে হয় নাকি হ্যাঁ ভাই কি মনে হচ্ছে আর এটা হচ্ছে f প্রাইম অফ x এটা যে জিনিস df dx সেম জিনিস ইকুয়াল টু x সমান 2x সেম জিনিস তাহলে এরা আমরা শিখলাম আগে তাহলে দেখো x স্কয়ার হলে 2x পাইছো না তাহলে এখানে সিমিলারিটিস পাওয়া গেছে না তো ইকুটা সামনে চলে আসছে না আর পাওয়ার এক কমে গেছে না আমরা এটাও প্রমাণ করতে পারবো যদি ফাংশনটা এরকম হয় x পাওয়ার m তাহলে ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যাবে সেটা হবে m x এর পাওয়ার n মাইনাস 1 এটা অফিশিয়াল রুলটা কি হবে এই সাইডে যত প্রমাণ করছি এটা হবে দেখো আমরা এটা দাও বুঝছো এটা প্রমাণিত সমস্যা নেই বাট এইখান থেকে তোমার জন্য দেখাইছি হ্যাঁ ভাই ওইটার পরে এটা দেখো এইটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন ফাংশন হয়ে গেছে f প্রাইম অফ x জি ভাই অস্থির অস্থির তাহলে এখন প্রত্যেক তাহলে দেখো আমাদের লাইফটা আলাদা নিতে হবে তুমি যে কোনো এক্সপেরিমেন্ট যদি তুমি জানো ডিফারেন্সিয়েশন কেমন হয় দুটো ফাংশনকে যোগ করলে গেলে ডিফারেন্সিয়েট করতে এটা যদি জানো বিয়োগ করলে গেলে করতে এটা যদি জানো গুণ ভাগ করে যদি জানো তারপর sin cos tan cot এগুলো যদি জানো তাহলে আমাদের দুনিয়ার যে ফাংশনগুলো আছে মোটামুটি এই সব যেগুলো sin cos tan cot এগুলো নিয়ে x স্কয়ার থেকে x যোগ করছে গুণ করছে ভাগ করছে ডিগ্রি করে x log x এগুলো সব ফাংশন হয় তাহলে এগুলো যদি যোগ বিয়োগ সব কিছু জানা কি করতে হয় তাহলে কি তোমার এই পদ্ধতিটা পয়েন্ট পয়েন্ট করতে হবে ভাই যাতে এই ফর্মুলাগুলো মনে রাখলে কি এইগুলো আপনাকে ব্যবসা করা হবে না এইগুলো মেনলি করানো হয় আমাদের ক্লাসগুলোতে ক্লাস করে লিখে দিবেন মুখস্থ করে ভাই তোমার কাজ শেষ করতে হবে কিন্তু ডিফারেন্সিয়েশনের মধ্যে যে ব্যবসা করা আছে ফিল আছে এগুলো আমরা ইনোভেশন দিয়ে দেখাইছি খুব বুঝে